নমস্কার। আমরা গতদিন যে আলোচনা করেছিলাম কর্মযোগের শ্লোকা 22, তো সেখানে ভগবান বলছেন যে আমার কোনো রকম দায়িত্ব নেই, কোনো কিছু নেই। ত্রিষু লোকেষু কিঞ্চনা, এই তিনটে লোকেতে যদি দেখি তা আমার কোনো দায়িত্ব নেই, অথচ আমি কিন্তু সমস্ত কর্ম করছি। এটা কেন বলছেন? কেন ওটা বোঝাবার জন্যে যে সমস্ত মানুষেরা যারা সমাজের মাথা, যারা সমাজে সবাই তাদেরকে দেখে, তাদের থেকে শেখে, তাদের কি করা উচিত এটা শেখাচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি বলছেন ওদের কর্তব্য হচ্ছে যে এমন কিছু করা যেটা সমাজের কোনো ক্ষতি করবে না। এটা খুব বড় শিক্ষা। আমরা যে শাস্ত্র পড়ি কী করতে? আমাদের জীবনে যাতে শাস্ত্রের সেই গুণগুলো আমাদের কাজে লাগে। তা ভগবান আমাদের শেখাচ্ছেন কর্মযোগ। কর্মযোগ বলতেই আমরা একটা সিম্পল, সবাই জানে যে কাজ করো কিন্তু ফলটা নিও না। সেটা ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে অনেকগুলো। এখানেতে ওটা তো অবশ্য কর্মের সঙ্গে যুক্ত হয়েও না। তার পরে উনি বলছেন যে দেখো, তোমরা আমার দিকে লক্ষ্য করে দেখো, আমার এই ত্রিজগতে কোনো কিচ্ছু নেই। ভগবান তার কি দরকার? কোনো তো বাসনা নেই। কর্ম আমরা কখন করি? যখন বাসনা থাকে। এখন এই বাসনাই যখন নেই, তাহলে কর্ম করার কোনো প্রয়োজনও নেই। এখন সেইটা থেকে উনি বলতে গিয়ে বলছেন আমার নেই কোনো বাসনা। ত্রিষু লোকেষু কিঞ্চনা, কখনো একটুও। তিনটে লোক কি? স্বর্গ, মর্ত্য, পাতাল, এই তিনটে লোকেতেই নেই, কিন্তু আমি কর্ম করি। কেন? তারপরে ওই 23 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, তৃতীয় অধ্যায় কর্মযোগে 23 নম্বর শ্লোকে বলছেন, यदि अहम न वर्तेयम जातु कर्मन् अतन्द्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः उत्सिदेषु इमे लोका न कुर्यां कर्म चेदहं शंकरस्य च कर्त्यासाम उपहन्नामि मा प्रजा। 23 আর 24 তিনি বলছেন যে দেখো, যদি আমি কর্ম না করি, আমি কে? এই অবতার যিনি এসেছেন, এবং অবতারকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তিনি তো মানুষ নন, তিনি তো ভগবান, তিনি তো দেবতা, কিন্তু মানুষের রূপ ধরে এসেছেন, তাই মানুষদের মধ্যে। এবার এই মানুষদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। আর তিনি যদি কর্ম না করেন, তখন অন্যরাও করবে না। আর অন্যরা যখন করবে না, তাদের মধ্যে বাসনা রয়েছে অথচ কর্ম করছে না, তখন কি হবে? এই সমাজটা ভেঙে পড়তে থাকবে। রাজা রাজত্ব ছাড়বে না, সে বসে আছে রাজসিংহাসনে, কিন্তু তিনি বলছেন না, আমি কোনো কর্ম করব না। কেননা আমাদের শাস্ত্র বলেছে যে কর্ম করলে কর্মের ভালো মন্দ ফল হয়, আমি বাবু কর্ম করছেন। তখন কি দাঁড়াবে? রাজা কোনো ডিসিশন দিচ্ছেন না, কি সমস্যা হয়ে দাঁড়াবে? তো সেই কারণেতে ওইটা মনে রাখতে হবে, আমি যদি কোনো দায়িত্ব নিই এবং সমাজের যে অংশটা আমার দিকে তাকিয়ে আছে, আমার কর্তব্য আমাকে করতে হবে। তো আমি কর্তব্যটা নিষ্ঠা সহকারে করব, কিন্তু তার জন্যে আমার নিজের কোনো বাসনা থাকবে না। এইটাই হচ্ছে আসল। আমি যদি না করি, তাহলে আমাকে অনুসরণ করে সবাই, রাজা যদি কর্তব্য না করেন, তাহলে মন্ত্রীরা করবে না, তারপরে সেনাপতিরা করবে না, তারপরে রাজ কর্মচারীরা করবে না, তাহলে পুরো সমাজটা কি অবস্থা হয়ে দাঁড়াবে? না হলো ধর্ম আর না হলো জীবন, তাহলে এটা একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। ওই জন্য উনি বলছেন, উৎসিদেষু ইমে লোকা ইয়া না কুর্যাম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা। তখন শঙ্কর হয়ে যায়। শঙ্কর মানে মিশ্রণ। দুটো জিনিসের যখন মিশ্রণ হয় তখন শঙ্কর, একটা ভালো একটা মন্দ মিশিয়ে। এখন যদি ঠিক কর্ম না করা হয়, আমরা অনেক সময় লক্ষ্য করেছি কলকাতার রাস্তাতে যে পুলিশ নেই বা কোনো কাজে ওরা ব্যস্ত বা কম। এখন কিছু লোক, এই পাড়ার ছেলেগুলো একটা করে লাঠি নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে গেল
এই কোনো গাড়িকে বলছে এই তুই এদিকে চলো, ওকে বলছে তুমি এদিকে চলো, অ্যান্ড গাড়িগুলো কনফিউজড, একজন বলছে এদিকে চলো আর একজন বলছে ওদিকে চলো, কোন দিকে সে যাবে, না গেলে গাড়ির উপর সে ঢং ঢং করে ওই লাঠি দিয়ে মারছে, এটা উৎপাত হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তারা তো ট্রেন নয়, তারা তো জানে না কেমন করে ট্রাফিক ম্যানেজমেন্ট, ওটা একটা শিক্ষা, তো এটা এমনি হাত করে দাঁড়ালেই তো হলো না মাঝখানে গিয়ে। তো কখন কতটুকু কাকে ছাড়বো এসব নানা রকম না জানে না ওরা গিয়ে। এখন তাহলে কি হলো, যাদের ওই কর্তব্যটা নয় তারা ওটা করতে শুরু করে দিল। এবারেতে যারা ধর্মের কিচ্ছু জানে না ওরা ধর্মের উপরে বলতে শুরু করে দেবে। আমি অনেক সময় দেখেছি বয়স্ক লোকেরা, বয়স্ক মহিলারা অনেক সময় খুব একেবারে, যেহেতু বয়স হয়েছে তাদের কথা সবাই শোনে, তখন বলল, না তুমি এই কাপড় পরে বিছানায় বসছিলে, আর এই কাপড় পরে তুমি রান্নাঘরে ঢুকবে না, আবার রান্নাঘরে এই কাপড় পরে গেছে, ওটা অবশ্য তাতে কাপড় বেশি বিক্রি হবে সেটাও ঠিক। তা একই মহিলা 12-5 কাপড় পাতলাচ্ছে একই দিনে, এটা ভালো কথা, কিন্তু জীবনটা কি উৎপাত হয়ে দাঁড়াবে। উনি ওইটাকেই ধর্ম মনে করেছেন। তবে আমি শুনছিলাম একজন বলছে যে এক হাতে রান্না করতে হয়, মহিলাদের বাঁ হাতটা পেছন দিকে রাখতে হয়, বাঁ হাত ছোঁয়াতেই নেই, সুতরাং আচ্ছা এক হাতে কী করে সে রান্না করে। যে যাই হোক, উৎপাতে চূড়ান্ত এইসব বয়স্ক মহিলাদের নিজের নিজের মাথায় সব ভ্রম আসে, ওটা ধর্মের নামে চালাচ্ছে। এইরকম নানান রকম হতে থাকে। সেজন্য ওর ধর্মের কথা বলার কথা নয়, কিন্তু ও ধর্মের কথা বলবে। উনি যেটা বলতে পারেন যে আচ্ছা সংসারটা কীভাবে করতে হবে, আচ্ছা কতটা চাল নিতে হবে, কতটা কী, সব ঠিক আছে, কিন্তু ধর্ম বলতে উনি কী বোঝেন? প্রত্যেকটা লোক ধর্মের উপরে বক্তৃতা করবে, কিছুই নিজে জানে না, করতে গিয়ে শঙ্করস্য চ কর্তা, তখন ধর্মের অপব্যাখ্যা হয়। সমস্ত দেশে সব যুগে দেখা যায় প্রত্যেকটা ধর্মের মধ্যে, শুধু আমাদের ধর্ম তা না, প্রতিটি ধর্মেতে এক ধরনের লোক থাকে, তারা ধর্মের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু ধর্ম নিয়েই কথা বলবে, বড় বড় সমস্ত কথা বলবে, যেন ভগবানের সঙ্গে রোজ তার মিটিং টিটিং হয় এরকমভাবে। ওগুলো কি হচ্ছে না, ওই ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে ধর্মের নামে, তখন লোকেরা ভয় পেতে শুরু করছে। তাই তিনি বললেন, যদি ঠিক ঠিক লোক ঠিক ঠিক কর্ম না করে তখন এই সংকর হয়ে যায়, মিশ্রণ হয়ে যায় এবং জগৎটা ভেঙে পড়ে। এরপরে উনি ওই 25 নম্বর থেকে পরপর বলে যাচ্ছেন, তো আমরা একটা একটা করে পড়ি আর বলবো। सक्ता कर्मन् अभिध्वंस यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्यांस्तथा शक्त চিকীর্ষু লোক সংগ্রহম। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। লোক সংগ্রহ, দুটো শব্দ আছে, একটা হচ্ছে লোক সংঘট্ট, সংঘট্ট ঘট এটাই, লোক সংঘট্ট মানে হচ্ছে বিশৃঙ্খলা, আর লোক সংগ্রহ মানে হচ্ছে সুশৃঙ্খল কর্ম। আর সুশৃঙ্খল কর্ম কিসের জন্যে? যাতে সমাজটা ঠিক মতো চলে। এখন একটা মানুষের সমাজ, যখন আদিম যুগে কোনো নিয়মকানুন ছিল না, জাস্ট বাঁচতে হতো কোনোভাবে, বাঁচার জন্যে হয় তুমি আগে আমাকে মারো, নয় আমি তোমাকে মারি, যে প্রথম মারবে সেই জীবন্ত থাকবে, এইসব নানান নিয়ম ছিল। তারপরে ধীরে 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 সমাজে রাজা এলেন, তখন শৃঙ্খলা এলো, পুলিশ এলো, নানান রকম আইন কানুন হলো, এবং সেই আইন কানুনগুলো এসব করছেন। এবারে সেইটাতে যখন দেখা যাচ্ছে যে যারা এই মধ্যে কিচ্ছুর মধ্যে নেই, তারা জানে, পরবর্তীকালে আমরা আসবো, ভগবান বোঝাচ্ছেন এইটা কর্মটা কেন হচ্ছে, কে করছে, কি করে এর থেকে বেরিয়ে যাব, সমস্ত এটা কর্মযোগ। মনে রাখতে হবে, এই অধ্যায় যেটা আমরা পাঠ করছি সেটা হচ্ছে গীতা 3য় অধ্যায়, কর্মযোগ। যোগ কেন বলা হলো? যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হবে? ভগবানের সঙ্গে যুক্ত হবে। তো কিভাবে? এবারে বলছেন, তুমি যদি ব্যাপারটা না বুঝেই কর্মটা বন্ধ করে দাও তাহলে ভীষণ সমস্যা হয়ে যাবে। সুতরাং তুমি লোক সংগ্রহের জন্যে কর্ম করো। কাকে বলা হচ্ছে? যারা প্রতিষ্ঠিত, যারা সমাজের নেতৃস্থানীয়, যেমন তাদেরকে বলা হতো ব্রাহ্মণ, ক্ষত্রিয়,
বৈশ্য, এরা সমাজের নেতৃস্থানীয়। তারা লোকের সংগ্রহ করবার জন্য, লোকের সংগ্রহ মানে লোকের কল্যাণের জন্য। কি সেই লোকের কল্যাণ? একটা লোক নিরন্তর কাজ করছে শুধু ভালোবাসার জন্যে, সমস্ত কিছু করছে, কিন্তু ওর মধ্যে ওর মনটা নেই। ব্যবসায়ী, বড় বড় ব্যবসা, এত লক্ষ কোটি টাকা সে রোজগার করছে, কিন্তু সেই টাকাটা আবার সমাজের মধ্যে সে দান করে দিচ্ছে, ফিরিয়ে দিচ্ছে। যারা একটু দুর্বল তাদের জন্যে সে নানান রকমের ব্যবস্থা করে দিচ্ছে, সেইভাবে সব করছে। তো তার মধ্যে কিন্তু ও ব্যবসাটা খুব ভালো বোঝে, সুতরাং ব্যবসাটা খুব সুন্দর করছে। করে যে টাকাটা আসছে সেইটা সমস্ত টাকা সোনা করে নিয়ে তারপরে মাটির নিচে রেখে দেওয়া, এইসব গল্প আমরা শুনতাম, এখনও আছে। এখন মাটির নিচে না করে সুইস ব্যাংকে রাখে, শুনেছি। তখন আগেকার দিনে মাটির নিচে রাখতো। শুধু তাই না, রবীন্দ্রনাথের গল্পও আছে, কতদূর সত্য জানি না, সেইটাকে পাহারা দেবার জন্যে কোনো একটা বাচ্চাকে নিয়ে সে মেরে ওই যক্ষ করে রেখে দিত। একটা শব্দ, সত্যি সত্যি জানি না, কিন্তু ওইটা ওখানেতে রাখতো কি না, ভূত হয়ে সবাইকে ভয় দেখাবে, কেউ যেন টাকাটা নিজে নেব না, কিন্তু ওটা পচবে ওখানে। তারপরে অনেক বছর পরে কেউ খনন করতে এসে পেয়ে গেল। এখন আবার সে একটু চালাকি হয়েছে, এখন ওই বিদেশে ব্যাংকে রেখে দেয়, কিন্তু কাজে লাগে না। ও বিদেশে ব্যাংকে কবে হচ্ছে টাকা তুলবে, তা করতে করতে ভুলেও গেল, মরেও গেল, ব্যাস হয়ে গেল। কিন্তু লোভ, তো সেই কারণে ধর্মটা না আমাদের মানুষ তৈরি করে। আর এই মানুষটা যখন আমি অনেক টাকা রোজগার করেছি, এবারে তো আমি জানি যে আমি তো চিরদিন বাঁচব না, আর এত টাকা আমার দরকারও নেই। যত টাকা আমার প্রয়োজন, আমার একেবারে সব কমফর্টের সঙ্গে সেইটা রেখে বাকিটা যদি আমি সমাজকে ফিরিয়ে দিই, নানান রকম সৎকর্মের মধ্যে দিয়ে স্কুল করে দিলাম, রাস্তা করে দিলাম, হাসপাতাল করে দিলাম, আর মানুষের জন্য নানান রকম সুন্দর, তারা আমাকে মনে রাখবে। তখন কি হয়, যে অমৃত, অমৃত মানে কি, মানুষের মনের মধ্যে বেঁচে থাকা। অমৃত মানে কি, গিয়ে একটুখানি ওই একটা রস মতো সেটা খেলাম আর সারা জীবন বেঁচে থাকবো, এসব ভুল ধারণা, এসব কখনো হয় না। শরীর যেটা, সেটা ধারণ করলেই মৃত্যু হবেই হবে। কিছু লোক ভুল করে যীশু খ্রিস্টকে, এই তুমি ভগবান কি করে বলছো, নিজেকে বাঁচাতে পারছো না? আরে ইচ্ছা করলে বাঁচাতে পারতই, বাঁচতে চায় না। ভগবান বুদ্ধ শরীর ধারণ করলেন, মারা গেলেন। কৃষ্ণ শরীর ধারণ করলেন, সে ত্যাগ করলেন। রাম তাই। আমরা দেখেও বুঝতে পারি না এমন বুদ্ধিটা। অন্য বুদ্ধি সব ঠিক আছে, কি করে কতটা মানে বেগুন কিনতে হয়, আলু কিনতে, ওসব বুদ্ধি আছে, কিন্তু এই বুদ্ধিগুলো নেই। সেই জন্যে যারা সমাজের নেতৃস্থানীয়, তাদের উচিত হচ্ছে এমনভাবে কর্মটা করা যেন ওই কর্মর জন্য ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে, কর্মটা করতেই হবে, উঠে পড়ে লেগে কর্ম করছে। কিন্তু যে কর্মটা হয়ে গেল, তখন ও হাত ধুয়ে নিল, আর কোনো কিছু নেই। এটা যখন অন্যরা দেখবে, তখন ওরা ইন্সপায়ার হবে। তাই তো, তাহলে আমরা এরকমভাবে করি। আমরা পড়েছিলাম বাটা কোম্পানি যখন ভারতবর্ষে এলো, সেই বাটা কোম্পানি প্রথম যে ভদ্রলোক এলেন, তিনি এসে কলকাতার রাস্তার পাশে বসে আছেন। তখন দেখছেন যে সমস্ত লোকেরা হাঁটছে, গরিব মানুষগুলো পাগুলো ফেটে গেছে, তার মধ্যে ধুলো ঢুকছে, রক্ত পড়ছে, তাদের কারোর পায়ে জুতো নেই। 33 কোটি ছিলাম আমরা তখন, এখন 133-এর ওপরে। এই 33 কোটি, তাদের মধ্যে মাত্র 1 কোটি জুতো আসতো বাইরে থেকে, ভারতবর্ষে তৈরি হতো না, জাপান থেকে জুতোগুলো আসতো। এখন ইনি ঠিক করলেন তাহলে এখানে জুতো তৈরি করব। এবারে ভারতবর্ষে এসে রিসার্চ করলেন কী ধরনের জুতো হলে ভালো হয়, একদম সস্তা করতে হবে যাতে সব লোক পায়। ওই কাজটা করে 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 কত মানুষের চাকরি হলো। বাটা কোম্পানি, আমরা ছোটোবেলা শুধু বাটা কোম্পানির জুতো পরতাম, কী খুশি পুজোর আগে। এখন এই বাটা কোম্পানি সমস্তটা করলেন, একেবারে মন দিয়ে চিন্তা করে দেখে তারপরে দাঁড় করালেন। কিন্তু তারপরে ছেড়ে দিয়ে চলে গেলেন। তো ঠিকই আছে, সবাই করছে এখন। তো এই যে ভাবটা, এখন বড় বড় মানুষরা যখন কিছু কাজ করে, তখন তারা একেবারে মন প্রাণ দিয়ে, স্বামী বিবেকানন্দ দিন রাত তিনি কাজ করতেন।
কখনো বক্তৃতা করছেন, কখনো চিঠি লিখছেন, কখনো ধারণা তৈরি করছেন, মানুষকে অনুপ্রাণিত করছেন কেমন করে মানুষের মধ্যে দেবত্বের ভাব আনা যায় সেগুলো করছেন। কিন্তু দেবত্ব আসার আগে ভারতবর্ষের স্বাধীনতা দরকার, না স্বাধীনতা না থাকলে ওরা কিছু করতে পারবে না, কত রকম করে চলেছেন। কিন্তু যেই তিনি সব মঠের মধ্যে গেলেন, ওই বাস সব কিছু থেকে মনটা সরিয়ে নিয়ে রয়েছেন, যে আমাকে ন্যাশনাল হিরো বানিয়ে দাও, আমার এই করে এগুলো কিচ্ছু চাইলেন না। লোকেরাই করলো, তাকে দেবতা বানিয়ে দিল। যতদিন চন্দ্র সূর্য থাকবে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদা থাকবেন। তো এই যে কর্ম, নিরন্তর কর্ম করছেন, কিন্তু কর্মের জন্যে আমার নাম চাই, যশ চাই, অর্থ চাই, প্রতিপত্তি চাই, কিছু রাখছেন না। ওইটা হচ্ছে কর্মযোগ। তাহলে যারা সক্ষম তারা কি করবে? যারা ওই লোভে পড়ে কাজ করে তাদের মতো কাজ করবে, মতো, কিন্তু সত্যি সত্যি তা নয়, মনের মধ্যে কোনো রকমভাবেই এটা থাকবে না, ওই বাসনা থাকবে না। তাহলে একটা হলো লোক সংঘট্ট, সেটা ওরা করবে না। সংঘট্ট মানে হচ্ছে বিশৃঙ্খল কর্ম, না তা ওরা করবে না। লোক সংগ্রহ করবে। লোক সংগ্রহ মানে মানুষের মঙ্গলের জন্য কর্ম করবে। তারপরেই উনি বলছেন, ন বুদ্ধিভেদম জনয়েদ অজ্ঞানম কর্ম সঙ্গিনাম योजयेत सर्वकर्माणि विद्यान युक्त समाचरन न বুদ্ধিভেদ। এখন কর্ম করলে কর্মের ফল হয়, আর সেই ফলটা ভালো কর্মের ভালো ফল, মন্দ কর্মের মন্দ ফল। তখন এই নানান রকমের মাথায় ঢুকিয়ে দিল। লোকটা এত ভয় পেয়ে গেল, বলল বাপু আমার কোনো কর্ম করার দরকার নেই। এবারে সে ওই মন্দিরের সামনে গিয়ে একটা গেরুয়া নিয়ে, বা এমনি কাপড়টা নোংরা হলেও হয়, গিয়ে বসলো। এবারে লোকেরা 2 পয়সা দিয়ে যাচ্ছে, উনি বসে বসে খাচ্ছেন সেই পয়সা দিয়ে। কী ব্যাপার দাদা, আপনি কাজ করেন না কেন? না 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 না, কর্ম করলে কর্মের ফল হবে, ফল হলে আমাকে বন্ধন হবে, তাই আমি কর্ম করছি না। এটা ভুল হয়ে গেল। আর এই ভুলটা ভারতবর্ষ কয়েক হাজার বছর ধরে করেছে। সবাই মিলে ওইটাই মাথায় ঢুকিয়ে দিয়েছে যে কর্ম করলে বন্ধন, জগৎটা হচ্ছে দুঃখময়। কার জন্য দুঃখময়? ছোট শিশুর জন্য দুঃখময় জগৎ, একটা যুবক তার জন্য দুঃখময় জগৎ। যারা বোঝে না সে আনন্দ করে রয়েছে, সবাইকে একইভাবে বসিয়ে দিল। এটা ভীষণ ভুল হয়ে যাচ্ছে। সবাইকে দাঁড়িয়ে রাখতে হবে, সবাইকে এইটা করতে হবে, সবাইকে ওইটা করতে হবে। এটা কি কথা? তুমি করতে চাও করো না, অন্যরা যারা ওটা বোঝে না তাদেরকে ওটা করতে নেই। নবুদ্ধি ভেদম জনয়েদ অজ্ঞানম কর্মসঙ্গিনাম। ও কর্ম করতে চায়, কর্ম করতে দাও। কেন কর্ম করতে দেবে না? কর্মটা করুক না। কিন্তু বলা বাপু দেখো, মাঝে মাঝে সে বলবে আমি এটা করতে গেলাম, জানেন তো ওদের জন্যে কিন্তু কি হয়ে গেল, আমার এই চলে গেছে, ওই চলে। তখন বলা যে দেখো, এই কর্মের মানেই হচ্ছে এরকম। তুমি কি চাইছো বলো? আনন্দ চাইছো তো? কিন্তু আনন্দটা, পরিপূর্ণ আনন্দ এই জগতের কোনো কিছু থেকে তুমি পাবে না। এবারে তার বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, নানান কর্ম করে সব কিছু বুঝে, ওইটা তখন সে বুঝতে পারবে। তার আগে কথা নেই, বার্তা নেই। অল্প বয়সী ছেলে মেয়ে তারা ছোটাছুটি করছে, খেলা করছে, তাদেরকে বলা এই মিষ্টি খাস না, মিষ্টি খাস না, মিষ্টি খেলে ডায়াবেটিস হবে। দেখ দাদুকে দেখ, দাদু মিষ্টি খায় না, ডায়াবেটিস হয়েছে। আরে দাদুর ডায়াবেটিস হয়েছে সেটা নানা রকম কারণ, কিন্তু এই অল্প বয়সীদেরও মিষ্টি খেতে দেবো না, এই করতে দেবো না করে টোরে মিষ্টির দোকানে গিয়ে ইট মারছে, বন্ধ করো বন্ধ করো, এসব হবে কিনা? বোকার মতো কাজ না? এই জন্যেই হচ্ছে বুদ্ধিটা ঠিক করতে হয়। যে বুঝেছে তার জন্যে ঠিক আছে। অল্প বয়সী অল্প ছেলে, 22-23 বছরের ছেলে, সে বিয়ে করছে না, 22 বছর মেয়ে বিয়ে করবে না, তারা পড়াশুনো করে নিজেদের আত্মিক উন্নতির জন্য সন্ন্যাসী হচ্ছে, সন্ন্যাসিনী হচ্ছে, ঠিকই আছে। কিন্তু তাই বলে সবাইকে সন্ন্যাসী করতে হবে, সবাইকে সন্ন্যাসী, তার ইচ্ছা নেই, জোর করে ভুল হয়ে যাবে। তখন ওই ভয়ে পড়ে, সমাজে চাপে পড়ে ওরা একটা গেরুয়া পরবে বটে,
কিন্তু ওর বাসনা কামনাগুলো লুকিয়ে লুকিয়ে ওসব করবে, ফলে ওই ধর্মটাও নষ্ট হয়ে গেল, আধ্যাত্মিকতা নষ্ট হলো, লোকটারও ঠিকমতো কোনো কিছু হলো না, আর সমাজটাও নষ্ট হলো। কর্মযোগটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিকমতো বুঝতে না পারার জন্য আমাদের এই সমস্যা হয়েছে। ভগবান বুদ্ধদেব বললেন এই জগৎ দুঃখময়। কার কাছে? যার কাছে দুঃখময়, যে বুঝেছে তার জন্যে। সবাইকে কেন বলতে হবে? 5 বছরের 6 বছরের বাচ্চা কিচ্ছু বোঝে না, মাথাটা ন্যাড়া করে দিলেই হলো। তাকে হ্যাঁ জগৎ দুঃখময়, জানিস তো, সে মাথা হ্যাঁ তাই নাকি দুঃখময়, আজকে জাগিয়ে যাক, তুমি আমাকে একটা চকলেট কিনে দাও, তারপরে আমি দেখছি, তার কাছে দুঃখময়। এগুলো সব ছেলে খেলা খুব ভুল হয়ে গেছে না, হাজার বছর ধরে। আর কিছু লোক তারা এটাকে ভুল ব্যাখ্যা করে করে আমরা দুর্বল হয়ে গেলাম। জগতের শক্তির প্রকাশ করতে হবে, কিন্তু এর পরে পরেই ভগবান শেখাচ্ছেন প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। আমি তো এটা করছিলাম, তবু আমার এত দুঃখ হচ্ছে কেন? আমি তখন পয়সা রোজগার করলাম, আমি সংসার করলাম, আমি এত বড় বাড়ি করলাম, আমার নাম হলো, যশ হলো, তবু কেন সুখ পাচ্ছি না? কেন এত দুঃখ? কেন ঘুমোতে পারি না? তখন তাকে বলতে হবে আসলে কি জানো, তুমি মনে করছো তুমি কর্ম করছো, ওটা তো গোলমাল হয়ে যাচ্ছে। তুমি কিন্তু করো না। প্রকৃতি ক্রিয়মানানি, প্রকৃতি এই কর্মটা করে। এই প্রকৃতি কর্ম করছে আর তুমি ওর মধ্যে যুক্ত হয়ে গেছো, ভাবছো তুমি করছো। একটা খুব সুন্দর গল্প আছে। একটা বিরাট বড় চেহারার যে একটা গরু, ষাঁড়, সে একটা বড় গাড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটা কুকুর ওর পাশে পাশে হাঁটছে, ওরই ছায়ায় ছায়ায়। আর কুকুরটা মনে মনে ভাবছে আমি এই গাড়িটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। হুঁ হুঁ কোথাও কোথাও হাঁটছে। আচ্ছা, যাচ্ছে এই গাড়িটা, ষাঁড়টা ও পাশে পাশে যাচ্ছে আর বলছে ও হার পারি না, কত কষ্ট। আচ্ছা, ওটাকে কে বলেছে? কিন্তু আমাদের ঠিক সেই দশা হয়েছে। প্রকৃতি আমাদের কাজ করাচ্ছে আর আমরা ভাবছি বাবা কত কাজ করছি। তুমি মোটেই করছো না। এইবারে যখন এই লোকটা ধাক্কা খেয়ে, দুঃখ খেয়ে, অপমানিত হয়ে, পরাজিত হয়ে, নানান রকম সফলতা বিফলতার পর ক্লান্ত হয়ে গাছতলায় এসে বসে দেখলো একটা লোক চুপ করে বসে আছে, তখন বললো বেশ তো, তুমি মজা করে আরাম করে বসে আছো, আর আমি খেটে খুঁটে মরলাম। বললেন তো, তখন তাকে বলা যে তোমাকে খাটতে কেউ বলেছিল? তুমি যে খাটতে গেলে তার উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল যে তুমি নাম পাবে, যশ পাবে, পেয়েছো তো, কিন্তু নাম আর যশের সঙ্গে সঙ্গে অপমান হবে, দুঃখ হবে, ওটাও পেতে হবে। আলো এবং অন্ধকার তো পাশাপাশি যাবে। একদিন যারা তোমার জন্যে খুব হাততালি দিত, আর একদিন তারা তোমাকে ইঁট মারবে, এটা তো হবে। এই দুটোকেই মেনে নিতে হবে। যদি পারো তাহলে ঠিক আছে। তখন ও বলবে আচ্ছা তাহলে কেন এরকম হলো। দেখবেন আমাদের যখন চণ্ডী যে যারা পড়েন তারা জানেন যে দুটো চরিত্র, একজন হচ্ছেন রাজা আর একজন হচ্ছে ব্যবসায়ী। এই রাজাও খুব দুর্দণ্ড প্রতাপ রাজা, কিন্তু তিনি পরাজিত হলেন, তার বাড়ির লোকেরা তার থেকে মুখ ফিরিয়ে নিল। ব্যবসায়ীও তাই। দুজনের দেখা হলো জঙ্গলে, দুজনে খুব অবাক কেন এরকম হচ্ছে। তখন ওরা গেল আর একজন ব্রাহ্মণের কাছে। তা ক্ষত্রিয় বৈশ্য যাচ্ছে ব্রাহ্মণের কাছে। এবারে ব্রাহ্মণ তিনি কী বলছেন, এইবারে তিনি বলছেন যে তোমরা যেটা ভাবছো আসলে এটা সব মা এই প্রকৃতি করছেন। তো এইটাই হচ্ছে ধর্ম। যখন সে এসে জিজ্ঞাসিত হয়ে এলো তখন তাকে ধর্মের কথা বলতে হয়, তার আগে না। কিন্তু ও যখন দেখছে ওই মানুষটাকে, এই যে দুজন, তারা যখন দেখলো ওই সন্ন্যাসী তিনি কেমন চুপ করে মুনি বসে আছেন, তখন সেই মুনির কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, তিনি উত্তর দিচ্ছেন। ওই জিজ্ঞাসিত না হলে বলতে নেই প্রকৃতি ক্রিয়মানানি, প্রকৃতি কাজ করাচ্ছে। এখন প্রকৃতিটা কি? তখন বেদান্ত বলছে প্রকৃতি হচ্ছে পরব্রহ্মের মায়া শক্তি। এবারে ওই দর্শনের মধ্যে ঢুকছে। একটা ঘটনা হলো, ঘটনাটা নিয়ে জিজ্ঞাসা করছি। এই জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে তখন যারা দার্শনিক তারা বলছেন প্রকৃতি ক্রিয়মানানি। সে তো ভগবান কৃষ্ণ বললেন,
কিন্তু প্রকৃতিটা কি? তখন বলছেন প্রকৃতি হচ্ছে যে ব্রহ্মের মায়া শক্তি। তা এই ব্রহ্মের মায়া শক্তিটা কি? মায়া শক্তি হচ্ছে সৃষ্টি শক্তি। তো সেটা আবার কি করে কাজ করে? তখন বললেন সত্য রজ তম তিনটে গুণের মধ্যে দিয়ে ওই কাজটা করেন। এই সত্য রজ তম, তার থেকে আবার মন বুদ্ধি অহংকার এসবগুলো আসে। এই মন বুদ্ধি অহংকার সেটা সৃষ্টি হলো। এবারে হলোটা কি? ভগবান তিনি তার শক্তির মধ্যে দিয়ে তিনটে গুণ সৃষ্টি করলেন, ভালো মন্দ আর ভালো মন্দের মিশ্রণ, সত্য তম, আর এই দুটোর মিশ্রণে রজ। এইবারেতে সত্য রজ তম এই তিনটে গুণ তিনি দিয়ে সৃষ্টি করছেন। প্রথমে মন তৈরি করলেন, মন যেটা অনুভব করবে, তারপরে বুদ্ধি দিলেন যে বিচার করবে, ইত্যাদি ইত্যাদি সব তিনি সৃষ্টি করলেন। শুধু তাই না, সৃষ্টি করলেই তো হলো না, প্রচুর গাড়ি বানিয়েছে। কোথায়? মাঠের মাঝখানে। তারপরে বের করতে পারছে না, কেন? রাস্তা নেই। বলে আরে তো মহা মুশকিল হলো, এত বড় কারখানা তৈরি করে ফেললাম, এত গাড়িও তৈরি হয়ে গেল, এখন গাড়িগুলো নিয়ে যাই কি করে? তখন হেলিকপ্টার করে করে গাড়ি নিয়ে যাবে। স্বাভাবিকভাবেই তাকে তো রাস্তা বানাতে হবে। প্রথম রাস্তা বানাতে হবে। তো রাস্তা তো বানালে তো হলো না, গাড়িগুলো কিনবে কে, চালাবে কে? তার জন্যে গাড়ি চালাবার জন্যে ট্রেনিং স্কুল করতে হবে, গাড়ি কেনার জন্যে লোকের হাতে পয়সা রাখতে হবে। তো গাড়িতে চড়লে সে মারা পড়বে না, সেটার জন্য তাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, শেখাতে হবে, বলতে হবে। একটা ব্যবসা দাঁড় করাতে গেলে এতগুলো জিনিস করতে হয়। সেই জন্যে আমরা প্রায় ভুল করে ফেলি। একটা ব্যবসা হচ্ছে দোকানদারের ব্যবসা, আর একটা যারা ওই ফ্যাক্টরি করে, তা একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা ইন্ডাস্ট্রি তৈরি করে। করবার আগে তারা পুরো জিনিসটা দেখে, আমি যে জিনিসটা করব সেটা কিভাবে ব্যবহার হবে, কে ব্যবহার করবে, নিতে পারবে তো, এইসব বিচার টিচারগুলো করে। ভগবানও তেমনি যখন এই প্রকৃতি সৃষ্টি করলেন, পুরো জগৎ সৃষ্টি করলেন, তিনি একেবারে শেষে মানুষ সৃষ্টি করলেন। প্রত্যেকটা ধর্ম তাই বলছে, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সবে মানুষ সৃষ্টি করছেন। তাকে খুব বুদ্ধি দিলেন, কিন্তু এই বুদ্ধিটা দিয়ে খেলা করতে হবে তো, সে কি করবে, বুদ্ধিটা কোথায় ব্যবহার করবে? তখন বিষয় দিলেন। কটা বিষয়? 5টা। কি কি বিষয়? রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ। এবারে বিষয়গুলো দিলে তো হলো না, বিষয়গুলো ভোগ করতে হবে তো, বিষয়গুলো এনজয় করবে কে? তখন ওই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এটাও দিলেন। এবার সেইটা এমনভাবে করলেন, ওই বিষয়ে আকৃষ্ট হয়ে যাচ্ছে, গিয়ে সেখান থেকে তার খবর নিয়ে আসছে, নিয়ে সে মনকে দিচ্ছে, মন সেটা নিয়ে উতলা হয়ে উঠছে, নিয়ে হই হই চলছে। পুরো ইতিহাসের পাতার পর পাতা ভরে যাচ্ছে ঘটনাতে। কিন্তু ঘটাচ্ছে কে? ওই পেছনে একজন বসে আছে। আর আমরা মনে করছি আমি করছি। ওই সব বড় বড় বীর, তারা বড় বড় গোঁপ রাখতো, এইরকম করে গোঁপে তা দিচ্ছে, আমি একটা তরোয়ালেতে 5টা মুন্ডু কাটতে পারি, এরকম অর্জুনও করছিলেন এই গীতাতে। কিন্তু আসলে কে কাজ করছে? তখন ভগবান বলছে তুমি আসলে কিছুই করছো না, আমি সব করে রেখে দিয়েছি। এইটা যেই তুমি বুঝতে পেরে যাবে, তখন এই কাজগুলো তোমাকে বন্ধন করতে পারবে না, মুক্ত হয়ে যাবে। কি চাও? আনন্দ চাই। সমস্ত কিছুর পেছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে আনন্দ। খেতে চাই ভালো ভালো জিনিস, ভালো হোটেলে যাই কেন? আনন্দ পাওয়ার জন্যে। বেড়াতে যাই কেন? আনন্দ পাওয়ার জন্যে। বিয়ে শাদী করি কেন? আনন্দ পাওয়ার জন্যে। চাকরি বাকরি করছি, ব্যবসাপাতি করছি কেন? আনন্দ পাওয়ার জন্যে। তাহলে উদ্দেশ্যটা কি? আনন্দ। বিরাট বড় বাড়ি করে পুলিশে অ্যারেস্ট করলো, তাহলে কী লাভ হলো? এই বাড়িতে কে থাকবে? পুলিশগুলো বলে আচ্ছা আমরাই একটা থানা টানা বানাই, শুধু পড়ে থাকবে। তো আমি জেলে থাকলাম, ওরা আমার বাড়িতে সব থানা হলো, তাহলে কী লাভ হলো? তো সুতরাং আনন্দটা কোত্থেকে পাবো? আনন্দটা পাবো যদি আমি সত্যটা জানি, ওটাই কর্মযোগ। আর ওটাই ধীরে ধীরে ভগবান নিয়ে যাচ্ছেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বশঃ। তো গুণগুলো কি? সত্য রজ তম।
এই সত্ত্বরজ তম যখন ক্রিয়া করছে না তখন সেটা হচ্ছে প্রকৃতি, আর যেই ক্রিয়া করতে শুরু করলো অমনি গুণ হয়ে গেল। তাই এইটা বলছেন। সেইভাবে মন বুদ্ধি এগুলো সমস্ত বলে চলেছেন। শ্রী অরবিন্দ তার ওই দ্য লাইফ ডিভাইন ওই একই কথা বলেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি এটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এত মানে ঠাকুরের সব কথা তো খুব সোজা, খুব কঠিনটাকে সব থেকে সোজা করে ভগবান শ্রীরামকৃষ্ণই বলেছেন। উনি বলেন এই মানুষের মধ্যে দুটো মানুষ আছে, একটা হচ্ছে কাঁচা আমি আর একটা হচ্ছে পাকা আমি। কাঁচা আমি কোনটা? যেটা ওই অহংকারের মধ্যে দিয়ে কাজ করে। আর পাকা আমি কোনটা? যেটা সব কাজ করে কিন্তু জানে আসলে না আমি করছি না, ওই সমস্ত কিছু প্রকৃতি করে চলেছে, আমি ওর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে কষ্ট পাচ্ছি। এইটা যেই বুঝে যাব তখন কোনো পরিস্থিতিতে আমি কষ্ট পাব না। আমার উদ্দেশ্য তো আনন্দ করা, সুতরাং আমি খুব আনন্দে থাকব। তখন তাকে উনি বলছেন 28 নম্বর মন্ত্রে গিয়ে বলছেন, তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়ঃ গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্বা না সজ্জতে। সজ্জত, সজ্জত মানে আসক্ত হওয়া। কে? তত্ত্ববিত্তু। বিত্তু মানে যে বুঝেছে। কি বুঝেছে? তত্ত্ব। তত্ত্ব মানে সত্য। তা সত্যটা যে বুঝেছে সে কোনো কিছুতে আসক্ত হয় না। আর এইটাকেই বলা হচ্ছে সন্ন্যাসী। সম্যক ন্যাস, ন্যাস মানে ত্যাগ, সম্যক মানে পরিপূর্ণ। তা পরিপূর্ণভাবে ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? অহংকার। এই যে অহংকারটা ত্যাগ করতে হবে, বুঝে গেলাম, আমার জীবনটা পরিষ্কার হয়ে গেল। আমি সন্ন্যাসী, এরকম কত রকমের সব বলে। এই সন্ন্যাসী মানে মাথার পাশ দিয়ে আলো বেরোচ্ছে, কিংবা সে আকাশ থেকে একটা ছাই নামিয়ে নিয়ে চলে এলো, এইসব উৎপাত করছে। কিন্তু ওগুলোর কোনো মানে হয় না তো। ওগুলো যা করছে করছে, একটুখানি ওগুলো হয়তো হয়, কিন্তু আসলে কি তার অহংকার নেই। ঠিক ঠিক সন্ন্যাসী কে? ভগবান শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু। আমি বোধ নেই, অহংকার নেই, কত গুণ তাদের মধ্যে, কত কোয়ালিটি, অহংকার বোধ নেই। তো এই জন্য ভগবান মানেই যে কিছু মিরাকেল করতে হবে তা কিন্তু না। আমরা সব সময় সব ধর্মের মধ্যে ওই মিরাকেলটাকে খুব জোর দিই। ভগবান মানেই এই করে দেবেন, ওই করে দেবেন, কোনো করে তো দেন, তিনি সর্বশক্তিমান, করতেই পারেন, কিন্তু ওটা নয়। আসলটা হচ্ছে তার কোনো আসক্তি নেই। কেন আসক্তি নেই? উনি সত্যটা জানেন তো। কি সেই সত্য? এগুলো সব মিথ্যা। ধরা যাক ছোট বাচ্চাগুলো তারা নানান রকমের খেলা করছে, ওই পুতুল টুতুল সাজিয়ে নানান রকমের, আগেকার সে করতো না এরকম একটা সেই রাস্তা, তারপর দিয়ে গাড়ি যাচ্ছে, সবই খেলা। আর তারা ভীষণ আসক্ত। ওই ছোট ছোট বাচ্চাগুলো তারা তো জানে না, ওরা ভীষণ আসক্ত। এটা আমার বাড়ি, এটা আমার পুতুল, এটা আমার অমুক। বড়রা দূর থেকে ওরা দেখছে, সব খেলাটা দেখে খুব আনন্দ করছে। আবার ওই বাচ্চাটাকে উৎসাহ দেওয়ার জন্য ওই গাড়িটা হয়তো এমনি একটা গাড়ি, সেটাকে একটু রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে মুখে আওয়াজ করে করে, এই তোমার গাড়িটা যাচ্ছে দেখো, হু হু করছে, এই করছে ইত্যাদি। কিন্তু আসক্ত নয়। এইটা হচ্ছে তত্ত্ব। জগতে সব কিছু হয়ে চলেছে, আমি আমার একটা জায়গা পেয়ে গেছি, পূর্বকর্মের পূর্ব জন্মের ভালো সংস্কারের ফলে আমি গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে পেরেছি, এই পর্যন্ত। এবারে আমার যদি অহংকার হয়, অন্যকে বলবো এই ছুঁয়ো না, ছুঁয়ো না, তুমি নোংরা, আমার কাছে আসবে না, তুমি এই, তুমি পাপী, এসব বলবো, তাহলে তো ভুল হয়ে যাবে না। আসলে আমি যে সুযোগটা পেয়েছি সন্ন্যাসী, আমার কি কর্তব্য? ধর্ম পালন করা নিজের জীবনে, আর ধর্মটাকে শিক্ষা দেওয়া। ধর্ম পালন আর ধর্ম শিক্ষা, এটা সন্ন্যাসীর কাজ, ও সেটা করবে। ও কিন্তু কোথায় বাজারে তেলের দাম বেড়ে গেছে সুতরাং চলো প্রসেশন করি, ওটা সন্ন্যাসীর কাজ না। সন্ন্যাসীর কাজ মানুষের মধ্যে একটা মরালিটি তৈরি করে দেওয়া, মানুষকে মান হুঁশ
সেইটিতে তাকে প্রতিষ্ঠিত রাখা, নিজে যেমন থাকবে অন্য কেউ, ওই পর্যন্ত তার কাজ। এরপরে তো নিজের নিজের প্রকৃতি অনুযায়ী মানুষ কাজ করতে থাকবে, সন্ন্যাসীর কাজ শেষ হয়ে গেল। এবারে রাজা, সে রাজা তার কর্তব্য হচ্ছে সবাইকে সমদৃষ্টিতে দেখবে, যে ভালো তাকে সাহায্য করবে, যে দুষ্টু তাকে শাসন করবে, সে নিজের ছেলে হলেও তাকে শাসন করতে হবে। রাজা তার কর্তব্য করল, হয়ে গেল। বৈশ্য, সে জিনিসপত্র আনছে, তার যে যতটুকু প্রয়োজন, কিন্তু চুরি করবে না, লোক ঠকাবে না। তেমনিভাবে যে ক্ষত্রিয়, সে যারা দুর্বল তাদেরকে রক্ষা করছে, সবল অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। প্রত্যেকটা কর্ম যদি সঠিকভাবে হয়, তাহলে আমরা স্বর্গ খুঁজতে যাব কেন? কোথায় স্বর্গ করে করে কেন ঘুরে বেড়াবো? চললো হিমালয়ের মধ্যে, কোথায় যাচ্ছে? না, স্বর্গ দেখতে যাচ্ছি। তো স্বর্গটা হিমালয়ে, যেখানে কেউ কোথাও নেই, ব্যাগের মধ্যে খাবার দাবার নিয়ে গিয়ে বসে বসে একটু খেলাম, এইটা হচ্ছে স্বর্গ। কি শান্তি! কেননা কারুর সঙ্গে ঝগড়াঝাটি হয়, লোকই নেই, ঝগড়া হবে কি করে? তো সেই জন্যে জিনিসটা যদি বুঝি, যখন আমরা লোক সংগ্রহের জন্যে যারা উন্নত মনের মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, সমাজের মাথা, সমাজের নেতা, যাদের দিকে বহু মানুষ তাকিয়ে থাকে, ওরা এইটা করতে হবে। এই কর্ম আমরা করব, কিন্তু কর্মের মধ্যে আসক্ত হব না, কেননা ওইটা আমরা করছি না, আমাকে একটা কেউ এই পজিশনে বসিয়েছে এবং সেইটা আমি করে যাচ্ছি, অনাসক্ত হয়ে আমি করতে থাকবো। এর হচ্ছে তত্ত্ববিত্তু। তত্ত্ববিত্তু মহাবাহু। মহাবাহুকে প্রচণ্ড শক্তিশালী বাহু যার, অর্থাৎ অর্জুন। গুণ কর্ম বিভাগয়, গুণ আর কর্ম এই বিভাগটা নিয়ে কথা বলছেন। তারপরে উনি বলছেন, প্রকৃতি গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণবিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েত। কিন্তু উনি বলতে গিয়ে বলছেন যে প্রকৃতি গুণ সম্মূঢ়া, প্রকৃতির গুণে বিমোহিত ব্যক্তিগণ, প্রকৃতির গুণে, কেননা প্রকৃতি হচ্ছে মায়া, মায়া কি করে? একেবারে মুগ্ধ করে দেয়। গুণ কর্মসু, গুণের কর্মে অর্থাৎ দেহাদির কর্মে, সজ্জন্তে, না সজ্জতে মানে হচ্ছে আসক্ত হয় না, এখানে সজ্জতে মানে হচ্ছে আসক্ত করে দেয়। তো খেলা হবে না, না, সেই জন্যে উনি এরকম করে দিচ্ছেন। ভগবান তিনি নিজেকে বহু রূপে করেছেন, করে কারুর মধ্যে আসক্তি দিচ্ছেন আর কারুর থেকে আসক্তিটা দূর করে দিচ্ছেন। এখানে খুব সুন্দর সুন্দর গান আছে, যে কারে করো অধোগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। তো এই যে গানগুলোর মধ্যে দিয়ে বলা হচ্ছে তোমার সমস্ত কর্ম, কিন্তু যে মানুষটা এটা বুঝে যাবে, ও তীব্রভাবে কর্ম করবে। কর্ম করবে না তা নয়, কর্ম করতেই হবে, কর্ম না করে কেউ থাকতে পারে না, কিন্তু ওর কর্মটা কর্মযোগ হয়ে যাবে। ওর কর্মটা তখন কর্মবন্ধন হবে না, কর্মযোগ হবে। কেননা ও আসক্তির মধ্যে দিয়ে যাবে না, ও জানে যে আমি আসলে করছি না, আমার প্রকৃতি করাচ্ছে, এবং এই প্রকৃতিটা আমি নই, আমি হচ্ছি আত্মা, যে এই কর্ম থেকে সবসময় দূরে থাকি। ময়ি সর্বাণি কর্মাণি সম্ন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগত জরঃ। বিগত জড় মানে হচ্ছে জড়, জড় মানে সন্তাপ, জর্জারি আমরা বলি না, তো জর্জারি মানে সন্তাপ, ভয়, শোক ইত্যাদি। তো বিগত জড়, বিগত মানে ত্যাগ করো, ছেড়ে দাও, কোনো ভয় পেও না। এবারে ভগবান তিনি একটা খুব সুন্দরভাবে সহায়তা করছেন। প্রথমে কি বললেন, যদি তুমি ঠিকমতো বুঝে করতে পারো তাহলে আর কোনো অসুবিধা নেই। ধরো তুমি বুঝে করতে পারছো না, তখন ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলেছিলেন, তাহলে আমাকে মোক্তারি দাও, আমাকে তুমি অথরিটি দিয়ে দাও। এখানে কৃষ্ণ বললেন তুমি আমাতে সব কিছু দিয়ে দাও, তাহলেই তো হবে। এখন কোনো ভগবানকে আমি আমার কর্তব্য করছি, সব দিয়ে দিচ্ছি, মনে মনে ভাবছি,
যারা বিচারের পথে যাচ্ছে তারা তো ভগবানের কে ওরকম করবে না, তারা বলবে না আমি করছি না, আমি প্রকৃতি নই, আমি হচ্ছি আত্মা, আমি আত্মা, আমি পুরুষ মানে যিনি অন্তরের মধ্যে থাকেন, হৃদয়ের মধ্যে থাকেন, অর্থাৎ এই কনসিয়াসনেস, সেই পুরুষ হচ্ছে সেই আত্মা এবং আমি হচ্ছি তাই। সুতরাং আমি এটা করি না, করব না, এটা বেশ কঠিন। সুতরাং এবারে দ্বৈত ভাবেতে ভগবান বলছেন বেশ তাহলে তুমি আমাকে দিয়ে দাও, তাহলেই হবে। মই আমাতে সর্বকর্মাণি সমনস্য অধ্যাত্মচেতসা, অধ্যাত্মচেতা, এইটা হচ্ছে খুব সুন্দর একটা কথা বলছেন। অধ্যাত্ম মানে বিবেক বুদ্ধি, বিবেক বুদ্ধি মানে বিবেক হচ্ছে বিচার। তা বিবেক আর বৈরাগ্য এই দুটো শব্দ হিন্দুদের মধ্যে খুব চলে, সাধুরা সবসময় বলেন বিবেক আর বৈরাগ্য। তা বিবেকটা কি? বিচার। কি বিচার? এই যে এতক্ষণ ধরে বলে আসছিলাম, আমি কি চাই? আনন্দ। কোথা থেকে চাই? এই জগৎ থেকে। আমি পাচ্ছি, হ্যাঁ অল্প অল্প পাচ্ছি, কিন্তু তার সঙ্গে আবার দুঃখটাও আসছে। আমি রসগোল্লা খেতে ভালোবাসি, বেশ পটপট করে রসগোল্লা খাচ্ছিলাম, তা যখন 25 টাকা আবার পর দেখলাম যে খুব বিপদে পড়ে গেছে, এখন আবার ডাক্তার দেখাতে হচ্ছে কেননা শরীরটা খারাপ হয়ে গেল ইত্যাদি। তা আমি রসগোল্লা খেয়ে আনন্দ পাই, কিন্তু রসগোল্লা খেয়ে আনন্দের সঙ্গে সঙ্গে দুঃখটাও এসে গেল, তো মহা উৎপাত। আমি তাহলে কি করব? এইটাই হচ্ছে প্রশ্ন। তো সেই যখনই এই প্রশ্নটা হলো, তাহলে জগতের কোনো কিছু, কোনো ভোগ্যদ্রব্য, কোনো কিছু শান্তি দিতে পারবে না। সামান্য একটু আনন্দ দেবে, অল্প সময়ের জন্য আনন্দ দেবে, কিন্তু চিরকালের জন্য দিতে পারবে না। এটা আমরা ইতিহাসের পাতায় পাতায় দেখছি। এখন সে কোথায় তিনি আলেকজান্ডার কোথায় গেলেন, সেই কোথায় সেই আমাদের বিরাট বিরাট রাজারা ছিল কোথায় গেল, চিরকাল কেউ থাকে না। তাহলে আমি একটুর জন্যে কেন এত নিষ্ঠুর হব? এত মানুষকে খুন করছি, লোক ঠকাচ্ছি, এই করছি সেই করছি, করে টোরে আমি যে পয়সা রোজগার করলাম তাতে আমার পাপের বোঝা পূর্ণ হলো। আমি বিশ্বাস করি আর না করি হবেই হবে, কর্মফল তো, খারাপ আর ভালো তো হবেই। এখন সেইগুলো করে টোরে আমি যাদের জন্যে এত পয়সা টয়সা রেখে নরকে গেলাম, তারাই আমার ওই ছবিটাই ফেলে দিল। লেটে কার একটা ছবি ঝুলছে, ফেলে দাও, মনেও থাকবে না। 3-4 পুরুষ পরে কারুর মনে থাকে না। এইটা হচ্ছে বিবেক। এই যেই বিবেকটা হলো, তখন শঙ্করাচার্য খুব সুন্দর করে একটা স্তোত্র রচনা করেছেন, চারপট পঞ্জরিকা স্তোত্রম। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। সেখানে বলছেন যতদিন তুমি টাকা রোজগার করতে পারবে ততদিন তোমার পরিবার পরিজন তারা তোমায় দেখাশুনো করবে। আজকেই শুনছিলাম একজন দুঃখ করে বলছেন যে তার সমস্ত ছেলে মেয়েকে তিনি পড়িয়ে মানুষ করে চাকরি বাকরি করে দিয়েছেন, তারা বেশ প্রতিষ্ঠিত, তথাপি এখন উনি একেবারে অথর্ব হয়ে গেছেন। ওই যে চাকরি করতেন গভর্নমেন্টের, তার যে টাকাটা ওনার অ্যাকাউন্টে আসছে, গভর্নমেন্ট থেকে দেয় পেনশন, ওরা এসে জোর করে ওনাকে দিয়ে সই করিয়ে টাকা তুলে নিজেরা ভাগবটরা করে চলে যাচ্ছে। এখন সেই টাকাটা উনি পাচ্ছেন না, ফলে অন্য লোকের উপর নির্ভর করছেন যাদেরকে উনি কোনোদিন কিছু করেননি, চিনতেনও না। তারা এসে ওকে একটু কাপড় জামা দিয়ে যাচ্ছে, টয়লেটরিজ দিয়ে যাচ্ছে, টুথপেস্ট টুথব্রাশ, একটু খাবার জিনিস দিচ্ছে। আর যাদের জন্যে উনি এত করলেন তারা কিছু করল না। কিন্তু তথাপি আমরা একেবারে সেই পুত্র চাই করে পাগল হচ্ছি, তার জন্যে কত কি করছি। এখন সেইটাই হচ্ছে ঠিক, তো পুত্র এলো, আমার কর্তব্যটা আমি করলাম, কিন্তু বুঝতে হবে এ আমাকে পুরোপুরি আনন্দ দেবে, নাও দিতে পারে। ভালো ভালো ছেলে আছে, ওই আর একজন সন্তান সে লিখেছে তার বাবার জন্যে সে ভীষণ কান্নাকাটি করছে, বাবাকে ভালোবাসে। এখানেও দেখেছি ওই ছেলে মেয়েরা তারা ওই দূরে আমেরিকায় থাকে, তো এরকম সমস্ত জন্য করে।
বাবা মার জন্যে কান্নাকাটি করে। এখন এই সমস্ত জিনিসগুলো আছে, কিন্তু এই জগৎ আমাকে বরাবরের জন্যে শান্তি দিতে পারবে না। তো তাহলে আমি কি করব? তখন সেটা বলতে গিয়ে উনি ওটা বলছেন, তুমি আমাকে সমস্ত কর্মটা দিয়ে দাও, দিয়ে আমার যে কর্তব্য ছিল ঠাকুর, আমার সেটা আমি যতটা সাধ্য করেছি ব্যাস তোমার হাতে দিলাম, এবার তুমি বোঝো, বলে নিশ্চিন্ত হয়ে থাকো। সেই যে বলছেন, মই সর্বাণি কর্মাণি সম্ন্যস্য অধ্যাত্ম চেতসা। অধ্যাত্ম চেতসা মানে বিবেক বুদ্ধিতে সব বিচার টিচার করে দিয়ে দিলাম। নিরাশী নির্মম ভূত্বা, কোনো আশা রাখছি না। আর নির্মম মানে হচ্ছে এটা আমার এই বুদ্ধিটাও রাখছি না। নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জরা। তা তোমার আর দুঃখ করার দরকার নেই, একেবারে কোনো সমস্ত ভয় ত্যাগ করে তুমি তোমার কর্তব্য কর্ম, অর্থাৎ যুদ্ধ মানে হচ্ছে এইটি করতে থাকো। ইমে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে তেপি কর্মভিঃ এতেদৎ অভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ। এখন এই 31, 32 এরম করে করে পরপর উনি ওই কথাগুলি বলে যাচ্ছেন, আর খুব সুন্দর করে বুঝিয়ে যাচ্ছেন। তো এখানে উনি কি বলছেন? এ মে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত। শ্রদ্ধা নিয়ে, শ্রদ্ধাবান, শ্রদ্ধা মানে কি? বিশ্বাসের সঙ্গে, যে যখন সে বিশ্বাসের সঙ্গে কর্মটা করছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। তো এই যে আধ্যাত্মিক জ্ঞানটা কে লাভ করতে পারবে? যার মধ্যে শ্রদ্ধা আছে। শুধু অনুসন্ধিৎসু রয়েছে, শুধু জিজ্ঞাসা রয়েছে, ও এসে নানান রকমভাবে জিজ্ঞাসা করছে কিন্তু বিশ্বাস করছে না, শ্রদ্ধাও নেই। ও একটু জানবে বটে, কিন্তু পরিপূর্ণ জ্ঞানটা পাবে না। এই জন্যে ধর্মের পথে অনেকে আসে, কিন্তু পরিপূর্ণ জ্ঞানটা পায় না। কেন? কেননা ও পূর্ব জন্মের কোন সংস্কারের জন্যে বা যাই হোক, সে তার মধ্যে শ্রদ্ধাটা নেই। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, মায়েরই বলছি, ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এবার নানান প্রশ্ন করতে লাগলো, না তা কই, আমি তো দেখিনি, আমার বাবা তো দেখেননি, আমার ঠাকুরদা তো দেখেনি। আরে তারা তো চাননি ঈশ্বরের জন্যে, তাদের সেই অনুষ্ঠানগুলোকে তিনি করেছিলেন। কতগুলো মরালিটি প্র্যাকটিস করলে কি ঈশ্বরকে পাওয়া যায়? বিচারটা দেখতে হবে। এই এতক্ষণ ধরে যে কথা বলে আসছি, সেটা আসল কথাটা কি? এই যে জগৎটা, সেটা ঈশ্বরের সৃষ্টি, আমিও ঈশ্বরের সৃষ্টি। আমি জড়িয়ে গেলাম কি করে? আমি করে, ওই ভুল। কেননা ওই অহংকারটা ঈশ্বর তার একটা শক্তি, প্রকৃতি, সেইটা দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। এখন ওই অহংকারটা থেকে যখন আমি বেরিয়ে আসতে পারলাম, তখনই একমাত্র শান্তিটা এলো। তাহলে ঈশ্বর কি? ঈশ্বর মানে 4 হাত দিয়ে দেবতা বা দেবী হতেই পারেন, ঈশ্বরের সর্বশক্তি তিনি দেখা দিতেই পারেন, কিন্তু ঈশ্বর মানে কিন্তু আনন্দ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আনন্দের মধ্যে সে ডুবে যাচ্ছে। এখন এই যে আনন্দ, নিরবিচ্ছিন্ন আনন্দ, কখনো তার থেকে চ্যুত হয় না। আর এই নিরবিচ্ছিন্ন আনন্দ যেটা পাচ্ছি, সেটা বাইরের কোনো বিষয় থেকে আসছে না, কোনো বিষয় থেকে আসছে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, পুত্র নাতি নাতনি, কোনো কিছু থেকে আসছে না। টাকা পয়সা, মান সম্মান, কোনো কিছু থেকে না। কোথা থেকে আসছে? নিজের ভেতর থেকে, এবং সে মহানন্দে থাকে। এই যে আনন্দটা, এইটাই আমাদের প্রমাণ করে যে না, নিশ্চয়ই কিছু আছে, নইলে কেমন করে। তো এই তিনি বলছেন, আমার এই যে মতটা, আমি যেটা এতক্ষণ শিক্ষা দিচ্ছি তোমাদের,
সেটা যদি তুমি অনুষ্ঠান করো শ্রদ্ধাবন্ত, শ্রদ্ধার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, এক হচ্ছে আমার কথার উপর বিশ্বাস, আর দ্বিতীয় আমি পারবো এটা অনুষ্ঠান করতে আত্মবিশ্বাস। তো শাস্ত্রবাক্যে বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস এবং আত্মবিশ্বাস, এই তিনটে যখন হলো তখন তুমি এটাকে লাভ করতে পারবে। অনসূয়ন্ত মানে অসূয়া শূন্য হয়ে। গুণের মধ্যে দোষ আবিষ্কার করে লোকেরা। এক ধরনের মানুষ আছে সব সময় গুণের মধ্যে ওই দোষগুলো তারা খুঁজে বেড়ায়। ভয়ঙ্কর সমস্ত লোক, সারা জীবনে কিচ্ছুটি করেনি। একবার আমার তখন খুব অল্প বয়স, ব্রহ্মচারী, তখন একজনের সঙ্গে এরকম কথা হচ্ছিল। তো উনি বলছেন, না না, এই তো আপনি সবে রামকৃষ্ণ মিশনে ঢুকেছেন, আপনি জানেন না রামকৃষ্ণ মিশনে প্রচুর চুরি চামারি এসব হয়। এই তো আমার এক বন্ধু বলছিল টাকা না নিয়ে ওরা স্কুলে ভর্তি করে না, ওই তো নিজেই কত টাকা দিয়ে ভর্তি করেছে। তাই আমি বললাম, আচ্ছা তাই নাকি, তো চলুন আপনার সেই বন্ধুর কাছে যাই, কোন স্বামীজি টাকা নিয়েছেন তার সঙ্গে গিয়ে দেখি। তারপরে বেলুর মঠে আমাদের হেডকোয়ার্টার্সে গিয়ে আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তাকে গিয়ে বলবো যে এইটা সত্য যে এই সাধু এরকম টাকা নিয়েছেন। বেলুর মঠের কি একজন দুজন ভুল করতে পারেন যদি লোভে পড়ে, কিন্তু সেটাই তো পুরো সংগঠনটা নয়। তবু ওনাকে শাস্তি দেন কিনা আপনি নিজে চোখে দেখবেন। চলুন আপনার বন্ধুর কাছে। কোন বন্ধু? না না, ওই আমার যে বন্ধুর কথা বলছি সে কারুর কাছ থেকে শুনেছে, এবং যার কাছ থেকে শুনেছে সে খুবই প্রতিষ্ঠিত লোক। এখন তাহলে ওই প্রতিষ্ঠিত লোককে জিজ্ঞেস করুন, সে বলবে আর এক প্রতিষ্ঠিত লোক নাকি তাকে বলেছে। আবার তার কাছে গেলেন, আর এক প্রতিষ্ঠিত লোক তাকে বলেছে। গিয়ে দেখবেন এটার কোনো মূল্য নেই। অথচ আপনি না জেনে শুনে 100 বছর ধরে এই যে মানুষগুলো তাদের সমস্ত ঘর সংসার ত্যাগ করে এই সমাজটার জন্য একটু সেবা করছে, একটু ভালো কথা বলতে পারলেন না? একটাও কি গুণ তাদের মধ্যে নেই? কোথায় কি একটা কথা বলেছে অমনি সেটাই শুধু মাথার মধ্যে থেকে গেল, আর এত ভালোগুলো মনে পড়লো না? এ হচ্ছে অসূয়া। এটা ভয়ঙ্কর টাইপের মানুষেরা, ঠিক মানুষের পর্যায়েও পড়ে না, আরও নিচের স্তরের। এরা কিছুতেই গুণ দেখতে পারে না, সব সময় দোষ দেখে। সেই জন্যে ঠাকুর ওই খবরের কাগজ পড়তে পারতেন না। এই খবরের কাগজে এত মিথ্যা, সেটা কি সত্য বলে প্রমাণ, ওদের বিক্রি করতে হবে তো। সেই জন্য ওরা এমন একটা ছোট্ট ছোট্ট ঘটনা, কিছুই ঘটেনি, এমন করে লিখবে টিকবে, যে লোকটা লিখছে তারও পাপ হচ্ছে, যারা পাবলিশ করছে ওদেরও হচ্ছে, যারা পড়ে তাতে ব্যস্ত হয়ে পড়লো তাদেরও হচ্ছে, করে একটা। এখন করবেনটা কি? এইটাই সমাজ। ওর মধ্যে আপনাকে মনে করতে হবে যে আমার কর্তব্যটা কি, আমি কতটুকু করেছি জগতের জন্যে, আমি যে আঙুল তুলছি আমি কতটুকু করেছি। তা এই ধরনের বিচারগুলো যাদের থাকে তারাই ওই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পারে। এতেদ্যাদ অভ্যাসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম। এখানে বলছেন যাহারা অভ্যাসূয়ন্ত, অসূয়া পরাবশ হয়ে, অসূয়া মানে ওই পরের নিন্দা, দোষ দর্শন করা, এইসব করে এই যে মতগুলো তারা পালন করে না, তা অনুষ্ঠান করে না, তারা সব বিনষ্ট হয়ে যায়। এই মানুষগুলো নিজেদেরকে ভীষণ বুদ্ধিমান মনে করে এবং নানান রকমের সমস্ত কুযুক্তি টুক্তি দিয়ে তারা সব বলবে, প্রমাণ করবার চেষ্টা করে, তারপরে তারা কিন্তু সব হারিয়ে যায়, কেউ থাকে না। হারিয়ে যায় মানে ওই মানুষের জীবনটা পেয়েছিল বটে, তার পরের জীবনে সে কোথায় চলে যাবে তারও কোনো ঠিক নেই। এই অসূয়া, এই ভালো জিনিসের মধ্যে দোষ দর্শন করা, এটা ভয়ঙ্কর জিনিস। এই জন্যে খুব সাবধানে থাকতে হয়। এখানে তারপরে উনি বলছেন সদৃশম চেষ্টতে সস্বা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। জ্ঞানবান অপি, জ্ঞানবান হয়েও এই যে প্রকৃতি এমন একটা, সেটা তার কাজ করেন। প্রত্যেকটা প্রাণী সেই কাজের মধ্যে, কেননা একে কে করবে? এই প্রকৃতির সঙ্গে লড়াই করা ভীষণ কঠিন। কেন? ওটা তো ভগবানেরই শক্তি না।
ভগবানেরই একটা সৃষ্টি শক্তি, সে সৃষ্টি করছে, তাহলে কি করবে? তখন ওই একটা প্রকৃতি নিয়ে তো মানুষ জন্মায়, জ্ঞানবান ব্যক্তিরাও এই প্রকৃতির সঙ্গে পেরে ওঠে না। কত গল্প আছে দেখবেন, আমাদের সমস্ত নানান রকমের ঋষিরা তপস্যা করছিলেন, তখন ধীরে ধীরে তারা মনটাকে সংযত করছেন। তখন হঠাৎ মনে হলো যে দেবরাজ ইন্দ্র মনে করলো যে এই তো এত ভালো তপস্যা করছে, পরবর্তীকালে এই হয়তো দেবরাজ হয়ে যাবে। তখন একজনকে পাঠালেন ওকে প্রলুব্ধ করতে, ও প্রলুব্ধ হয়ে গেল। এই গল্প, আবার তিনি তপস্যায় চলে যাচ্ছেন। তপস্যা মানে মনটাকে এই জগতের বিষয় থেকে তুলে ঈশ্বরের চরণে রাখা। ওই জন্যে স্বামী বিবেকানন্দ, মা শারদামণি দেবী এবং শ্রীরামকৃষ্ণ, এরা তিনজনে আমাদেরকে এই আধুনিক যুগে সেই কত যুগ আগে যে কর্মযোগের কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন, তারপরে নানান কারণে এটা ঠিক ব্যবহার হয়নি, এত সুন্দর শিক্ষাটা চাপা পড়ে গেছিল, বরঞ্চ একটা ভ্রান্ত ধারণা আমাদের সমাজটাকে দুর্বল করে দিয়েছিল, সেইটাকে তিনি সরিয়ে নতুন করে কর্মযোগের তিনি স্রোতটা বইয়ে দিয়েছেন। সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত বলে কেউ কেউ বলেন। সেটা হচ্ছে বেদান্ত মানে কি? বেদান্ত হচ্ছে আমি সেই ঈশ্বর বা চৈতন্য, কিন্তু এখন এই মুহূর্তে দেহ এবং নানান ইন্দ্রিয়ের কারণে প্রকৃতির জন্যে নিজেকে ওইটা মনে করছি। এর থেকে বেরোতে গেলে চির শান্তি, চির আনন্দের জন্যে আমাকে এই জ্ঞান নিয়ে কাজ করতে হবে। প্রকৃতি আমাকে কাজ করাবেই, কিন্তু কাজটা করব আমি বুঝে। কি বুঝে? আমি করছি না, অর্থাৎ অহংকারটা থেকে মুক্ত হয়ে কাজটা করব খুব ভালো করে, আমার যতটুকু সাধ্য সবটা দিয়ে করব, কিন্তু আমি করেছি বলে কোনো দিন ওটার মধ্যে ঢুকব না। তো ইন্দ্রিয়কে এই বশে নিগ্রহ করা ভীষণ কঠিন। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়াস্বার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তৈর্না বশমাগচ্ছেৎ তৌ অস্য পরিপন্থিনৌ শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখন উনি একটা অসাধারণ কথার মধ্যে প্রবেশ করছেন, সেটা হচ্ছে স্বধর্ম। এই স্বধর্মের মধ্যে প্রবেশ করছেন। ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়ার স্বার্থে রাগদ্বেষ ব্যবস্থিত। রাগ মানে অনুরাগ, অনুরাগ হচ্ছে আকর্ষণ আর বিদ্বেষ, আকর্ষণ আর বিদ্বেষ, অনুরাগ আর বিদ্বেষ, এই তো দুটো। এখন সেটা কিসে হয়? ইন্দ্রিয়ের জন্যে হচ্ছে। যখন আমাদের সুখ পাচ্ছি তখন সেটাতে আমরা চাইছি, ওটাই চাই। সুখানুসায়ী হচ্ছে রাগ, আর দুঃখানুসায়ী দ্বেষ। আমাদের যোগসূত্রে বললেন যে যেটাতে আমরা সুখ পাই ওটাই আমরা চাই, তা সেটা হচ্ছে রাগ। রাগ মানে আকর্ষণ। বাংলায় রাগ মানে হচ্ছে ক্রোধ, তো সংস্কৃতে ক্রোধ বলে। রাগ মানে যেটা আকর্ষণ হয়। তো তার সঙ্গে অপোজিটটা কি? দ্বেষ। একটা রাগ আর একটা দেশ। দেশ মানে কি? পছন্দ হচ্ছে না, কিন্তু দুটোই হবার কথা নয়, না রাগ না দেশ। কেন? দুটো একই জিনিস, সেই কারণে আমি কোনোটার মধ্যেই ঢুকছি না। তো সেইটা করতে গিয়ে তয়োর্না বশমাগচ্ছেৎ তৌ অস্য পরিপন্থিনৌ। তো উনি তখন বলতে গিয়ে বলছেন যে আমরা এখানেতে যে এর জীবের যে শত্রু, সুতরাং আমরা ওর মধ্যে ঢুকব না। আকর্ষণ এবং আকর্ষিত না হওয়া, এই দুটো, আমি চাই এবং চাই না, কোনোটার মধ্যেই যাব না। এবার একটু শান্ত হয়ে ওটা বুঝতে হবে যে আমি চাই এবং চাই না দুটোই করছে না। তো যেটা সামনে আসছে যে কর্তব্যটা, ওটা করে দিচ্ছি ভালো করে, কিন্তু যে কর্তব্যটা আমার যে পছন্দ হচ্ছে না সেইটা আমি করব কি? সেটা যদি আমার ওই পরিস্থিতির মধ্যে ওটাই আমার স্বধর্ম হয়, তখন আমি সেটাই করব। এটা স্বধর্মের মধ্যে প্রবেশ করছেন।
ভারতের সমাজকে সবসময় সবাই নিন্দা করে, কাস্টিজম বলে বলে খুব নিন্দা করে। কিন্তু কাস্ট নয়, এটা ছিল ডিভিশন অফ লেবার। ক্ষমতা অনুযায়ী তার যার যেমন অবস্থা সেই অনুযায়ী 4টে ভাগে ভাগ করা হয়েছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র। ওই 4টে গ্রুপে ভাগ করা হলো। পরবর্তীকালে হাজার হাজার বছর ধরে চলছে, তো তাই পুরনো হলে একটু ময়লা জমেই যায়। তখন সেই চকচকে ভাবটা চলে গেছে, এখন ময়লা হয়ে গেছে, লোকেরা ভুল বোঝাচ্ছে। আর যে মাঝখানে বললাম, একটা এমন আমাদের পরিস্থিতি এসেছিল যে সেই সময় আমরা আমাদের কথাগুলো ঠিক করে বলতে পারতাম না। যারা সত্যি সত্যি পণ্ডিত শিক্ষিত লোক, তাদের সামনে আসতে পারলো না। আর যারা ওই ব্যাপারে কিচ্ছু জানতো না, ওরাই বড় বড় কথা বলতে শুরু করে দিল। তো যখনই সমাজটা টালমাটাল হয়ে যায়, তখন যাদের কোনো গুণ নেই তারাই সামনের দিকে চলে আসে, মানে সেই সমস্যাগুলো সৃষ্টি করে। তো সেই কারণে তখন উনি বলছেন যে আমরা এইটার থেকে কি করে বেরোবো। তখন বলছেন স্বধর্ম পালন করো। এই স্বধর্মটা কি? অসাধারণ এই শ্লোকটা। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বানুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখন স্বধর্ম, এই স্বধর্ম করবে কর্তব্য কর্ম। সন্ন্যাসীর কর্তব্য কর্ম কি, ব্রাহ্মণের কর্তব্য কর্ম কি, সেটা ওই যে একটু আগে বললাম, ধর্ম পালন আর ধর্ম শিক্ষা। অ্যান্ড ধর্মটা প্রথম দিকে যেটা, সেটা হচ্ছে মরালিটি। নিজের সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করা, বাক সংযম করা, জিহ্বা সংযম করা, আত্মসংযম করা, কখনো মিথ্যার মধ্যে আশ্রয় না নেওয়া, অহংকারের বশবর্তী না হওয়া, এগুলো ব্রাহ্মণের লক্ষণ। তো ব্রাহ্মণ কি করবে? ব্রাহ্মণের স্বধর্ম কি, সন্ন্যাসী স্বধর্ম কি, এইগুলো। আর একটা জিনিস হচ্ছে যেটা সন্ন্যাসীর, সেটা হচ্ছে সমদৃষ্টি। সে কখনো ও আমার নয় আর এ আমার, এটা করবে না। যদি করে তাহলে সে সন্ন্যাসী হলো না। এবারেতে ধরুন গেরুয়াও পড়লাম, শত্রুতাও করছি, পয়সা করি চুরি করছি, নানান রকমের সমস্ত করছি, অথচ বলছি আমি সন্ন্যাসী। তাহলে কি দাঁড়ালো? সন্ন্যাসটাই অনেক নেমে গেল। তখন মানুষ সন্ন্যাসের প্রতি যে শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধাটা চলে যায়। সমাজের মানুষ সন্ন্যাসীকে আর শ্রদ্ধা করতে পারে না। ওই যে আদর্শটা ছিল, যার দিকে তাকিয়ে মানুষ চলতো, সে নিজেই যখন ওই রকম করতে লাগলো, তখন ভুল হয়ে গেল। নিজেই সে ধ্বংস হয়ে গেল। তার না হলো এদিকে সুখ, না হলো স্বর্গ সুখ। সে ঈশ্বরকেও লাভ করতে পারল না, আবার জগতেও ঠিক মতো ভোগ করতে পারল না। ও দুকুলি চলে গেল। আবার যদি রাজা, তিনি রাজত্ব পালন না করে সারাক্ষণ একটা গেরুয়া বস্ত্র ধারণ করে, কাঁধে চাদর নিয়ে গঙ্গায় ডুব দিচ্ছেন, ওখানে গিয়ে বসে বসে ধ্যান করছেন, এই করছেন সেই করছেন, তার যে রাজত্ব পরিচালনা করতে হবে সেগুলো থেকে তিনি সময় দিচ্ছেন না, তখন একই জিনিস হবে। যে ব্যবসাদার, যার ব্যবসা করার কথা, সে নানান রকমভাবে লোককে ঠকাচ্ছে, চুরি করছে, আর ও হয়তো দেখা গেল ব্যবসাদারই অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে গেল, ভুল হয়ে গেল। আর ক্ষত্রিয়, সেও ব্যবসা করতে শুরু করে দিল। এক একটা যদি এক এক রকমের করতে থাকে তো খুব ভুল হয়ে যায়। সেই জন্যে যাদের যেটা ক্যাপাসিটি, যার যেটা সম্ভাবনা, ওটা করবে। সমাজে তার সেখানেই মর্যাদা। স্বামী বিবেকানন্দ সেই গল্পটা যদি আপনারা পড়ে থাকেন, আপনারা জানেন স্বামীজি এইটা বলতে গিয়ে বলছেন, ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। প্রত্যেকে নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ। তারপরে একটা অসাধারণ কথা বলছেন, একটা গল্পও বলেছেন, আমি আজকে সেটা বলবো না। রাজা এবং সন্ন্যাসী সেই গল্প আপনারা ওই স্বামীজি গল্পের মধ্যে পাবেন। আর একটা কথা বলতে গিয়ে বলছেন, এ কবলার ক্যান মেন্ড এ শু বাট এ কিং ক্যানট,
এ কিং ক্যান রুল দ্য কান্ট্রি, বাট এ কবলার ক্যানট, বাট ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। যে জুতো তৈরি করে সে জুতোটা খুব সুন্দর তৈরি করতে পারে, ও হয়তো রাজত্ব চালাতে পারে না। আবার যে রাজত্ব চালাবার বুদ্ধি রাখে ও জুতো সেলাই করতে পারে না। কিন্তু এই নয় যে রাজত্ব চালাচ্ছে ওই সব থেকে বড়, আর যে জুতো সেলাই করছে ও নয়, তা হবে না। নিজের নিজের জায়গায় ওরা শ্রেষ্ঠ। এইটাই হচ্ছে ঠিক ঠিক কর্মযোগ, এটাই হচ্ছে স্বধর্ম। এই স্বধর্মটা বুঝতে পারলেই আমরা অনেকটা বুঝতে পারবো এবং ধর্মের পথে এগিয়ে যেতে পারবো। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে সকলেই এই স্বধর্মের কথা খুব বলেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনিও বলেছেন তার শিষ্যদেরকে। গিরিশচন্দ্র ঘোষ সে ঠাকুরের কাছে এসে ঠাকুরের কথা শুনে তার মনে হলো আর নাটক টাটক করব না, ওটা বাজে জিনিস, আমি বরং ধ্যান ধারণা করব। কতবার ভগবান শ্রীরামকৃষ্ণকে অনুরোধ করেছেন। উনি বলছেন না, নাটকের মধ্যে দিয়েই লোক শিক্ষা হবে। কেউ যখন সিনেমা তৈরি করে, নাটক তৈরি করে, হাজার লোক দেখে, কিন্তু কি মেসেজটা যাচ্ছে ওটা বড় কথা। যদি নেগেটিভ হয়, লোকটা হয়তো একটু পয়সা রোজগার করলো টিকিট বিক্রি করে, কিন্তু ওর ভয়ঙ্কর পাপ হয়ে গেল। কেননা এতগুলো লোকের মধ্যে ও নানান রকম মিথ্যা টিথ্যা মিশিয়ে টিশিয়ে একটা ভুল ধারণা লক্ষ লোকের মনের মধ্যে ঢুকিয়ে দিল। অত্যন্ত পাপ হবে, হবেই হবে। সেই জন্যে মনে রাখতে হয়, যারা ওই যে একটু আগেই বলছিলাম সমাজের যারা নেতা, তাদের কর্তব্য ভীষণ কঠিন। ও গিরিশচন্দ্র ঘোষ নাটক করতো, নাট্যকার, ঠাকুর কিন্তু ওকে সরিয়ে আসতে বললেন না, তুমি ওইটা করবে। নাটকের মধ্যে দিয়ে মানুষের মধ্যে খুব সুন্দর ভাব জাগিয়ে তুলবে, খুব পজিটিভ ভাবগুলো আসবে। মাস্টারমশাই শিক্ষক ছিলেন, তাকে বললেন যে শিক্ষার মধ্যে দিয়েই তুমি প্রত্যেকটা অল্প বয়সী ছাত্রের মধ্যে খুব ভালো ভাবগুলো জাগিয়ে তোলো। শিক্ষার মধ্যে দিয়ে তোমাকে শিক্ষকতা ত্যাগ করতে হবে না, স্বধর্ম। আমার স্বামী বিবেকানন্দকে বলছেন ও যাতে বিয়ে না করে, ও যাতে সন্ন্যাসী হয় এবং ঠিক ঠিক সন্ন্যাসীর মতো কারুর দরজায় গিয়ে দাঁড়াবে না। বলছেন আমার জন্যে তুই যদি ভিক্ষে করে আনিস, আমার মানে ভগবানের জন্যে, যা আনবি আমি তাই নেব, যেখানে রাখবি আমি সেখানে থাকব। তো সন্ন্যাসী হচ্ছে নিজের জন্য কিছু করে না, ভগবান মানে সবার জন্যে করছে। তো এই স্বধর্ম। এবারে অর্জুন একটা প্রশ্ন করছেন। অর্জুন বলছেন, অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তোऽয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। শ্রী ভগবানুবাচ। এখন অর্জুন স্বধর্মের কথা বলা সত্ত্বেও তখন জিজ্ঞেস করছেন যে তুমি কার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছিন্ন আমরা যে বলপূর্বক কে যেন আমাদেরকে নিয়ে যাচ্ছে। তুমি তো বললে স্বধর্মের কথা, সেটা ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে আমি চাই না, তবু আমাকে জোর করে নিয়ে যায়। এটা কে নিয়ে যায়? এটা খুব বড় প্রশ্ন, কি সুন্দর প্রশ্ন। ভগবান বললেন তুমি তোমার স্বধর্মটা পালন করবে, কিন্তু অর্জুন বললেন সে তো আমি করতে চাইছি, কিন্তু কে যেন আমাকে জোর করে অন্য কাজ করিয়ে নিচ্ছে। কে এটা করাচ্ছে? এই প্রশ্ন যখন করছেন, অথ কেন প্রযুক্ত ইয়ম, কে আমাকে নিযুক্ত করে দিচ্ছে, পাপম চরতি, আমাকে ভুল কাজ করতে কে জোর করছে? তখন ভগবান বলছেন, উত্তরটা অসাধারণ উত্তর। তখন উনি বলছেন, কাম এষ ক্রোধ এষ রজো গুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্মা বিদ্যেন্না ইহ বৈরিনাম। এইটাই হচ্ছে ধর্মের আসল কথা। কেউ শত্রু নেই আমার, কেউ আমার ক্ষতি করছে না, আমার ক্ষতিটা আমি করছি। কি সেই ক্ষতি? কাম। কাম মানে বাসনা। আর এই বাসনাটা প্রতিহত হচ্ছে তখন ক্রোধ। অনেক সময় নিউজ পেপারে দেখা যায়
একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসতো, তাকে পাচ্ছে না বলে, ওই বিয়ে হবে না বলে অ্যাসিড নিয়ে গিয়ে ছুঁড়ে দিল। মেয়েটারও জীবন নষ্ট হয়ে গেল, এও ধরা পড়ে জেলে গিয়ে নিজের জীবন নষ্ট করলো, দুটোই নষ্ট হলো। কেন? কাম, ওই আসক্তি, ওই মেয়েটিকে পাবো। আবার যেই পাইনি অমনি ক্রোধ। কিন্তু যাকে ভালোবাসতাম তাকে কেউ এত কষ্ট দেয়? তার মানে ও কিন্তু ভালোবাসতো না, ওটা ওর পাটোয়ারি, ওটা ওর জাস্ট ব্যবসা। আমি গেলাম, আমার জন্য চাই, না পেলে। এখন এইটা যেই হচ্ছে তখন ভুল হয়ে যাচ্ছে। এই ধারণাগুলো কোথা থেকে পাচ্ছে? সমাজে নানা রকম বই লিখছে কেউ কেউ, সিনেমা নাটক করছে কেউ কেউ, এইসব দেখে শুনে অল্প বয়সী ছেলের মনের মধ্যে সব ঢুকে গেছে। আমি চাই, নইলে কাউকে দেবো না, এসব করতে গিয়ে এই গোলমালটা করছে। তো সেই জন্যে অর্জুন জিজ্ঞেস করছেন যে বুঝলেও আমি ধরতে পারছি না, আমি কিছুতে আটকাতে পারছি না, কেন? তার উত্তরে ভগবান বলছেন কাম। এই কামটাকে খুব করে বুঝতে, আমি যেটা চাইছি সত্যি কি এটা ভালো আমার জন্যে? কাম এষ ক্রোধ এষ রজোগুণ। এটা কোন গুণের দ্বারা হচ্ছে? সত্য রজতম তিনটে গুণ, তো তার মধ্যে একটা হচ্ছে সেই রজগুণ থেকে আসছে। সমুদ্ভব, তারপরেই বললেন মহা অসনা, মহা পাপমা, এটাই হচ্ছে তোমার সব থেকে বেশি সর্বনাশের কারণ। বিদ্যেন্না ইহা বৈরিনাম, এর থেকে তুমি দূরে থাকবে সবসময়। তা অসন মানে হচ্ছে দুষ্পূরণীয়, ভীষণ, এর থেকে দূরে যাওয়া ভীষণ কঠিন। আর মহাপাপ, অতিশয় উগ্র পাপ, মহাপাপ না। আর কিন্তু শত্রু আমার কেউ নেই, দুটোই শত্রু। এই দুটো শত্রুকে, কাম অর্থাৎ বিষয়ে বাসনা, আর প্রতিহত হলেই ক্রোধ। এই যে ষড় রিপু টিপুর কথা বলা হয়েছে, তারপরেতেই ভগবান পরপর পরপর বলে চলেছেন। আমরা এইগুলো একটু পড়ে গিয়ে তারপরে আজকেই এই অধ্যায়টা শেষ করব। তিনি বলতে গিয়ে বলছেন, ধূমেনা ব্রিয়তে বহ্নি যথা দর্শমলেন চ যথোল্বেনাবৃতো গর্ভ তথা তেনেদমাবৃতম আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনা নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরে অনলেন চ ইন্দ্রিয়াণি মনবুদ্ধি অস্যাধিষ্ঠান উচ্যতে এতৈ বিমোহয়ত্যেষ জ্ঞানম আবৃত্ত দেহিনাম। এখন প্রথমেই বললেন কাম আর ক্রোধ, এই দুটোই মহাপাপ। তো এর থেকে তুমি বেরিয়ে আসবার চেষ্টা করো। তারপরেই বলছেন যে যেমন ধোঁয়া দিয়ে আগুনটা ঢাকা পড়ে যায়, ধূমে না আবৃতয়ে বহ্নি, আগুনটা যেমন ওই ধোঁয়া আমাদের আগুনটাকে দেখতে দেয় না, ভেতরে আগুন রয়েছে, ধোঁয়া ঢাকা দিয়ে দিয়েছে। অথবা যে ময়লাটা সেটা একটা আয়নাকে ঢাকা দিয়ে দিয়েছে, আয়নাটা আমি দেখতে পাওয়ার কথা, পাচ্ছি না, কেন? ময়লাটা। তেমনিভাবে আবার বললেন যে উল্বিত গর্ভ, গর্ভের মধ্যে যেমন ঢাকা থাকে, তেমনিভাবে আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনা নিত্যবৈরিণা, সে আমাদের জ্ঞান যেটা আমাদের রয়েছে সেই জ্ঞানটা ঢাকা পড়ে গেছে। কি দিয়ে? আমাদের জ্ঞানী যারা, তাদের মনটাও ঢাকা পড়ে যাচ্ছে। জ্ঞানটা তো আসল, ওটাই তো সত্য, তবু আমরা ওটা বুঝতে পারি না, কেন? এই কাম রূপে না কৌন্তেয়, আগুনটা ঢাকা পড়লো কিসে? ধোঁয়া দিয়ে। আমরা আগুন আছে দেখতে পেলাম না। কিংবা আদর্শ যেটা আয়না, সেটা দেখতে পেলাম না, কেন? মলে নাচা, ধুলো পড়েছে বলে। ঠিক তেমনিভাবে আমাদের ভেতরে জ্ঞান থাকা সত্ত্বেও আমরা তাকে দেখতে পাই না, কেন? কাম রূপে না কৌন্তেয়, এই কাম আমাদেরকে এটা ঢাকা দিয়ে রেখে দেয়। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অধিষ্ঠানম উচ্যতে, এ থাকে কোথায়? এই ইন্দ্রিয়ের মধ্যে থাকে। তো জ্ঞানীদের নিত্য শত্রু হচ্ছে কাম। এই কামটাকে আমাদের তার থেকে, অর্থাৎ
বাসনা থেকে মুক্ত হতে হবে, নিবৃত করতে হবে বাসনা থেকে। আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তারপরে মন, বুদ্ধি, এখানেই কামটা থাকে। কামটা থাকে কোথায়? এইগুলোর মধ্যেই থাকে। কীরকম? যখনই একটা কিছু দেখলাম, তখন সেইটা দেখার সঙ্গে সঙ্গে চোখ গেল, গিয়ে ওটা দেখলো, দেখে খবরটা মনের মধ্যে আনলো, আর সঙ্গে সঙ্গে ওইটা পাবার বাসনা জেগে ওঠে। এটাকেই বলে আহার। আহার মানে শুধু যে জিভ দিয়ে খাচ্ছি সেটা কিন্তু না, অবশ্য সেটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই পাঁচটা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এই পাঁচটা গিয়ে নানান রকমের খবর নিয়ে এসে মনকে দেয়, আহরণ করে, সংগ্রহ করে, আর সেটা আমরা আহার করি। এই আহরণ থেকে আহার, 5 রকমের খাবার খাচ্ছি, চোখ দিয়ে খাচ্ছি, কান দিয়ে, তারপরে নিঃশ্বাসের সঙ্গে ঘ্রাণের মধ্যে দিয়ে, তারপরে জিহ্বার মধ্যে দিয়ে এবং ত্বক দিয়ে। তা আমাদের ওইটা থেকে, ওই কামনা থেকে মুক্ত হতে হবে। কেন? আমাদের কিন্তু জ্ঞানটা ভেতরে রয়েইছে, কিন্তু সেটা ঢাকা পড়ে রয়েছে। এই ঢাকাটা কোথায় থাকে? এইগুলোতে থাকে। তস্মাৎ ত্বম ইন্দ্রিয়ানাদ্যৌ নিয়ম্য ভরতর্ষভ। তস্মাৎ ত্বম ইন্দ্রিয়ানাদ্যৌ নিয়ম্য ভরতর্ষভ। পাপ্মানম প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। জ্ঞান বিজ্ঞান, এই দুটো, একটা জ্ঞান আর একটা হচ্ছে বিজ্ঞান। তা জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে ওই সম্পর্কে জানা, আর বিজ্ঞানটা কি? ওটাকে আত্মস্থ করা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথায় যে দুধের নাম শুনেছি কিংবা দুধ দেখেছি, এটা হলো জ্ঞান, কিন্তু দুধটা খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছি, ওটাকে বলছে বিজ্ঞান। তো এইখানেই সেটা বলতে গিয়ে বলছেন, তুমি ইন্দ্রিয়গুলোকে সংযত করবার চেষ্টা করো। কি করে সংযত করব? আমার মধ্যে ওই শক্তিটাও কিন্তু ভগবান দিয়েছেন। আমার যেমন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তারপরে এই 5টা ইন্দ্রিয়, এগুলো আমার শত্রুর মতো কাজ করছে, সঙ্গে সঙ্গে আমার ভেতরে তো চেতনাটাও রয়েছে। সেই চেতনার সঙ্গে সঙ্গে গুরুর শিক্ষাটা রয়েছে। এই যে গুরু রূপে শ্রীকৃষ্ণ, তিনি আমাদেরকে গীতার মাধ্যমে যে জ্ঞান দিচ্ছেন, ওটাও তো আসছে। এখন সেইটা নিয়ে তুমি ইন্দ্রিয়গুলোকে সংযত করো। কিভাবে? বিচারের মধ্যে দিয়ে। একটা জিনিস দেখেছিলাম, ভালো লেগেছিল, পেলাম না বলে পাগল কেন হতে হবে? কেন ওটা গিয়ে ধ্বংস করতে গিয়ে নিজে জেলে যেতে হবে? এসব না করে যদি মনে করি, আচ্ছা বেশ, তো ওটা আমার জন্য ছিল না, হয়ে গেল। পরবর্তী অন্য যাদের দিকে তাকিয়ে দেখলাম, আচ্ছা এরাও তো একদিন একটি ছেলে একটি মেয়েকে পাওয়ার জন্য কিংবা একটি মেয়ে ছেলেকে পাওয়ার জন্য করেছিল, তারপরে দেখা যাচ্ছে 2-5 বছর পরে আবার ঝগড়া করে কোর্টে যাচ্ছে, আমার তো এও হতে পারত, দরকার নেই বাপু, ঠিক আছে। এই যে বিচারটা করলাম, কামনাটা সঙ্গে সঙ্গে বন্ধ। আমার এখন কাজ হচ্ছে পড়াশুনো করা, পড়াশুনো করি, তবে দেখা যাবে। আমার কাজ হচ্ছে এরকম, আমার কর্তব্য, ওটাকে ঠিক মতো করি। এটা মনটা শান্ত থাকে আর সমাজে সম্মান থাকে। বলে অশান্ত মন নিয়ে কোনো কিছু হয় না। সেই জন্যেই এই গীতার এই কর্মযোগটা, শিক্ষাটা কি, সমাজে এখন চতুর্দিকে সবাই কিন্তু শিক্ষকের ভূমিকা গ্রহণ করছে। আজকে লক্ষ্য করছিলাম বিভিন্ন জায়গায় ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ সব করে, এক একটা খবর ছড়িয়ে দিচ্ছে, কিংবা নিজে যে একটা বিচ্ছিরি ছবি তুলে সেটা দিয়ে দিল, ভাবলো প্রচুর লোক সেটা দেখছে। এ তো পাগলামি। তো ওইটা মনে রাখতে হবে, ওই শক্তিটাকে ভালো কাজে ব্যবহার করো, নিজের জন্য এবং অন্যের কল্যাণের জন্য। মানুষ মানেই কিন্তু যে ইন্দ্রিয়ের ওপরে উঠে যায়, যেটা নিজের মনের সে মাস্টার হয়ে যায়, মনকে সে সংযত করতে পারে। মন আমাকে কেন পরিচালনা করবে? মন আমাকে, আমি পরিচালনা করব। আমার মন আমার কন্ট্রোলে থাকবে, আমার ইন্দ্রিয় আমার কন্ট্রোলে থাকবে, তবে তো মানুষ, মান হুঁশ।
তা না হয়ে আমি যদি ওই রকম করতে থাকি তাহলে তো পশুর মতো হয়ে গেলাম, প্রত্যেকটা ইনস্টিংক্টে কাজ করি। এইটা মনে রাখতে হবে। এই যেই হলো তখন ধর্মের পথে এগোতে লাগলাম। আর যেই ধর্মের পথে এগোচ্ছি, আমার ইন্দ্রিয়গুলো, ভগবান কি বললেন, তস্মাৎ ত্বম ইন্দ্রিয়ানাদ্যেও নিয়ম্য ভরত ঋষভ। ভারতের মধ্যে, ভারত বংশের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তোমার ইন্দ্রিয়গুলোকে সংযত করো। পাপ্মানম প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। তুমি জানো, বোঝো এবং তারপরে সেটাকে নিজে অনুভব করো, আত্মসাৎ করো। এবারে উনি বলছেন, এই যে ইন্দ্রিয়গুলো দেখছো, এর থেকে বড়, এর থেকেও বড় আছে। কিরকম? ইন্দ্রিয়াণি পরান্নাহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনস্তস্তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধি পরতস্তু স এবং বুদ্ধি পরম বুদ্ধ্বা সংস্তভ্যাম আত্মমাত্মনা জহি শত্রুম মহাবাহো কামরূপম দুরাসদম। এখন এই পরপর উনি বলে যাচ্ছেন, যে খুব সুন্দর করে বলছেন যে দেখো, এই যে বুদ্ধির সাহায্যে তুমি দেখছো, প্রথমে হচ্ছে কি, ইন্দ্রিয়াণি পরান্নাহু। তো ইন্দ্রিয়গুলোর থেকে শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে। আমাদের যে হাত, পা, এই সমস্ত দেহ এসব রয়েছে, তার থেকে কিন্তু ইন্দ্রিয়গুলো অনেক সূক্ষ্ম এবং অনেক বেশি পাওয়ারফুল। আমার মন যখন চায় তখন আমার হাত পা ক্রিয়া করে। সেই জন্য বলছেন, এই যে অন্য যে সমস্ত রয়েছে তার মধ্যে এগুলো অনেক শ্রেষ্ঠ। আবার ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ কে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার থেকে মন এগুলোকে চালায়। আবার মনের থেকে শ্রেষ্ঠ কে? বুদ্ধি। কারণ বুদ্ধি ও বিচার করে কোনটা ঠিক কোনটা অঠিক। আর বুদ্ধির থেকে শ্রেষ্ঠ কি? তিনি আত্মা। তো এই পরপর নিয়ে যাচ্ছেন কি অসাধারণ সুন্দর করে। তা কর্মযোগের একেবারে শেষ এসে 43 নম্বর এতে গিয়ে বলছেন, তুমি ওইটি করো, আত্মাকে তুমি জানো। এবং বুদ্ধে পরম বুদ্ধ্বা সংস্তভ্যম আত্মনা। তা তুমি ওইটা করো, আত্মার দ্বারা আত্মাকে লাভ করো। আত্মা কোনটা? মন দিয়ে কোনটাকে পাবো? চৈতন্যকে পাবো। তা একটা আত্মা, সেটা হচ্ছে মন। এবার সেই মনটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। হাত, পা ইত্যাদি কতগুলো ছিল, সেই ইন্দ্রিয় থেকে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ওগুলো আরও ভালো। তার থেকে হচ্ছে মনটা ভালো, মনের থেকে বুদ্ধি, বুদ্ধির থেকে আত্মা। এইবারে সেই যে আত্মা যেটা মনের সঙ্গে সম্পৃক্ত, সেইটার মাধ্যমে তুমি ঠিক ওই আত্মার কাছে পৌঁছে যাও, গিয়ে এই কাম যেটা, এই বাসনা যেটা, তার থেকে মুক্ত হয়ে যাও। তাহলে কর্মযোগের শিক্ষাটা কি? নিষ্কাম হওয়া, যাতে কামনা না থাকে। এই কামনাটা কেন করব না? কেননা কামনা, বাসনা কার উপরে করছি? এই পৃথিবীর নানান বিষয়গুলো। কটা বিষয় আছে? 5টা। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই তো 5টা বিষয়। আমাকে কে প্রশংসা করলো তার জন্যে আমি কেঁদে মরলাম। যারা প্রশংসা করছে ওরাই বা কারা? কেউ নিন্দা করেছে তো একেবারে রেগে অগ্নি শর্মা। যারা নিন্দা করলো ওরগুলো কারা? একটা ছোটো মোটো লোক, তারা নিন্দা করলো তো কী বা এসে গেল, কতগুলো শব্দ। এখন এই যেটা বিচার করে 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 যেই আমি আত্মার কাছে পৌঁছলাম, এই আত্মা কি? এই চেতনাটা কি? আনন্দ, কেবল আনন্দ। তা আমি কি চাইছিলাম আমার জীবনে? আনন্দ। সেই আনন্দ আমি কি করে পেলাম? বিষয় থেকে না, বিষয়গুলোকে ব্যবহার করে 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 বিষয়গুলোকে ব্যবহার করছি, ত্যাগ করছি, বুঝে যাচ্ছি, এটা নয় এটা নয় এটা নয় করতে করতে আমি একেবারে ভেতরে সে আত্মার কাছে যখন চলে গেলাম, তখন ভগবান বলছেন, জহি শত্রু মহাবাহ। হে মহাশক্তিশালী অর্জুন, তুমি তোমার শত্রুকে জয় করছো। শত্রুটা কে? বাইরের কেউ নয়, কামরূপম। এই যে কামনাটাকে জয় করছো।
সংস্তভ্যম আত্মনা, আত্মার দ্বারা নিজেকে আত্মাকে লাভ করা। তো আমরা দেখলাম জ্ঞান, ভক্তি এবং কর্ম তিনটেকে একযোগ করে দিয়েছে, নাকি? এই যে বারবার বিচার করছি, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এটা বিচার হচ্ছে। তারপরে যখন আমি প্রথম দিকে পারছি না, তখন ভগবান বলছেন, আচ্ছা যাকে যা কর্ম করছো আমাকে দিয়ে দাও, ময়ি সামনাস্য মৎপর, আমাকে সব কিছু আমার উপর দিয়ে দাও। তারপরেতে আমরা জ্ঞান যোগের মধ্যে দিয়ে গিয়ে কর্মযোগের শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছলাম। সেটা কি? কামনা যেটা আছে আমার মনের মধ্যে, যে কাম ভাব, যেটা অহংকারের সঙ্গে সম্পৃক্ত, তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিলাম। জহি শত্রুম মহাবাহ, তখন সেই শক্তিশালী অর্জুন সেইটি লাভ করলেন। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। তৃতীয় অধ্যায় শেষ হলো, আবার চতুর্থ অধ্যায় থেকে আমরা পাঠ করব। নমস্কার।